বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত কি বেশি হয়ে গেছে? কুয়াশার অন্ধকার, মনে হচ্ছে রাত 2 বেজে গেছে, কিন্তু আপনাদের উপস্থিতি আমাকে জানান দিচ্ছে রাত বেশি হয় নাই। মাহফিল চলার মতো সময় ইনশাআল্লাহ আছে। আমি আশা করব, যেহেতু চট্টগ্রাম থেকে এসেছি, এখানের সিস্টেম কিরকম আমি জানি না, এখানে কিভাবে বলতে হয় আমার জানা নাই, কিন্তু ভালোবেসে যখন দাওয়াত দিয়েছেন আমি না বলতে পারি নাই। ভালোবাসা আমাকে বারে আউলিয়ার জমিন থেকে 360 আউলিয়ার জমিনে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা বারে আউলিয়া, আপনারা 360 আউলিয়া। আমার দাদা বলেছে এখানে নাকি 360 পরিবার। মাশাআল্লাহ, পরিবারও 360, আউলিয়ার জমিনও 360 আউলিয়ার জমিন। বিষয় নির্ধারিত, কবর ও হাসর। কেন? আমার আগে যারা আছেন ওরা জমিনের উপরের মাহফিল করেছেন, তো আমাকে বললেন হুজুর আমাদের জমিনের উপরে হয়ে গেছে, কিন্তু জমিনের নিচে কি আছে? বাকি আছে। আপনি নিবেন কবর আর হাসর। কারণ তাওহীদ নিয়ে মাহফিল হয়েছে, রিসালাত নিয়ে মাহফিল হয়েছে, আকীদা নিয়ে মাহফিল হয়েছে, আমাল নিয়ে মাহফিল হয়েছে। এখন দিন শেষ, হায়াত শেষ, অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে। কিন্তু বর্তমান এই স্মার্টনেস, আধুনিকতা, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে নাস্তিক্যবাদ অনেক উপরে উঠে গেছে। আজ অনেক মুসলমানের ছেলে আপনি দেখবেন সেকুলারে পরিণত হয়ে গেছে। আছে না নাই? আছে। আপনি যদি দেখেন এই সেকুলার আমাদের মাথাকে খেয়ে বসেছে। কেন? কারণ এই কবর নামের যে কবর আছে, আজকে না হয় কাল আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। কিন্তু বর্তমান সময়ে আপনার কানে কানে এসে বলবে কবরে গেলে মানুষ পৌঁছে যায়, কবরে গেলে মানুষ মাটির সাথে মিশে যায়। ডু ফুর্তি, যেমন ইচ্ছা তেমন করো। আজকে সিনেমা বেড়ে গেছে, আজকে বেহায়াপনা বেড়ে গেছে, আজকে জেনা বেড়ে গেছে, আজকে মাদক বেড়ে গেছে, আজকে মারামারি, হানাহানি, কোনাকুনি, দুর্নীতি বেড়ে গেছে। কেন? কারণ আমাদের বিশ্বাস মরে গেলে মাটির সাথে মিশে যায়, আমারে কেউ খুঁজে পাবে না। সেই জন্য দেখবেন সোনার বাংলায় মাহফিলে মানুষ কম হয় আর নাট্যমঞ্চে মানুষ বেশি হয়। কথা ঠিক না? আপনি গানের আসর বসাই দেন, রাত 12টা বাজলেও দেখবেন কুয়াশা তেমন কোনো প্রভাব ফেলবে না। কিন্তু মাহফিলে আসেন 10টা পার হইতে দেরি, দেখবেন ঘুমের আওয়াজ চলে আসবে। কেন? মৃত্যুর ভয় চলে গেছে, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে। এক সময় রসুল আরবি কবর দেখলে চোখের পানি ফেলতেন, সিদ্দিক আকবর কান্না করতেন, ফারুক আজম কবর দেখলে ভয়ে কাঁদতেন, উসমান জুন্নুরাইন কবর দেখলে চিল্লায়া চিল্লায়া কাঁদতেন, মৌলা আলী কবর দেখলে চোখের পানি ছেড়ে দিতেন। আজকের সময়ে আমরা সোনার বাংলায় মুসলমানরা কবরের উপরে জুয়ার আসর বসিয়ে দিয়েছে। এখন কবরে জুয়ার আসর চলে কি চলে না? এখন কবর হয়ে গেছে টিকটক করার বিশাল এক কেন্দ্র। এখন কবর নিয়ে আমরা মস্কারি করি, কবর নিয়ে আমরা ট্রোল করি, কবর নিয়ে আমরা ফান করি। যে আজকে আপনাকে বোঝানো হচ্ছে মরে গেলে মানুষ পৌঁছে যায়, মরে গেলে মানুষ মাটির সাথে মিশে যায়। কেন? যুক্তিও আছে ভালো, প্রামাণ্য বাস্তবতাও আছে ভালো। আপনাকে বুঝাবে এটা কি? আমি বলবো মাটি, মাটির মধ্যে পানি ডাললে কি হয়? আমি বললাম পানি আর থাকে
থাকে না, মাটি চুষে নিয়ে ফেলে। এখন আমাকে যুক্তি দিয়ে বোঝাবে মাটিতে গর্ত করো, আমি গর্ত করলাম, তখন বলবে এখানে কাঁচা ফুল ঢেলে দাও, এখানে সবজি রেখে দাও, আমি বললাম রেখে দিলাম, বলবে মাটি দিয়ে ঢেকে দাও, ঢেকে দিলাম। 15 দিন পর এসে বলবে এখন গর্ত করো, গর্ত করলাম, ফুল এখন আর ফুল নাই, সবজি এখন আর সবজি নাই, সবগুলো কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। তো আপনারে বলবে দেখো তুমি মাটিতে পানি ঢেলেছিলা, পানি আর নাই, মাটি খেয়ে ফেলেছে। তুমি মাটির ভেতরে সবজি রেখেছিলা, সবজি আর নাই, এগুলো মাটি হয়ে গেছে। তুমিও যদি মরে যাও মাটি তোমাকে খেয়ে ফেলবে, তুমি মাটির সাথে মিশে যাবে। সুতরাং তোমাকে আল্লাহ আর খুঁজে পাবে না। ডু ফুর্তি, সিনেমা দেখো, নাটক দেখো, জেনা করো, মদ খাও, মারামারি করো, হানাহানি করো, সমস্যা নাই। এরকম যুক্তিতে পড়ে অনেক মুসলমানের ছেলে আজকে ঈমান হারা হয়ে গেছে। আছে না নাই? আপনি মনে করছেন সেকুলার মনে হয় সিলেটে নাই, না। আপনি অবাক হবেন, আমরা যখন ঢাকায় জুমার নামাজ পড়াই, মাথায় টুপিও আছে, গায়ে পাঞ্জাবিও আছে, জুমার নামাজ পড়ার পর আমাদেরকে জিজ্ঞেস করে আপনি কি মুসলিম? আমি বললাম আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমার জুব্বা আছে, আমি জুমায় খুতবা দিয়েছি, তাকরীর করেছি, নামাজ পড়িয়েছি, আমি মুসলিম নই তো কি? উনি বললেন দেখলে মনে হয় স্মার্ট, আধুনিক মানুষ কেমনে মুসলমান হয়? আমি বললাম তুমি মুসলিম না? সেনা আমি মুসলিম না, অথচ মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। তুমি না আমার পিছনে জুমার নামাজ আদায় করেছো? হ্যাঁ জুমার নামাজ আদায় করেছি, কিন্তু আমি সেকুলার, আমি কোন ধর্ম মানি না। আমি বললাম কি বলো? সে হুজুর হ্যাঁ ফজর পড়ি না, মা বাবা কিছু বলে না, জোহর পড়ি না, কেউ শাসন করে না, আসর মাগরিব এশাই নামাজ না পড়লে কেউ কখনো জিজ্ঞেস করে না, কিন্তু শুক্রবার চলে আসলে সকালবেলা বাবাও চিল্লায়, মাও বলে নামাজ পড়তে যা, নামাজ পড়তে যা। মা বাবার চিৎকারের কারণে মসজিদে এসে জুমার নামাজ পড়েছি, কিন্তু আমি ভেতর থেকে মুসলিম নয়। তখন আমি বলি কেন? আপনি ইসলাম বিশ্বাস করেন? আমি বললাম আমি তো জানি ইসলাম ছাড়া সত্য আর কিছুই নাই। আমি তো জানি এই পৃথিবীর কোন সমস্যা কেউ যদি সমাধান করতে না পারে, আমার কোরআন সমাধান দিতে পারে। বিশ্বাস আছে না নাই? কিন্তু উনি বলছে আপনি ইসলাম মানছেন। আমি বললাম হ্যাঁ, আমার কাছে ইসলামই মুক্তি, আমার কাছে কোরআনই মুক্তি, আমার কাছে রসুলই মুক্তি। উনি বলছেন হুজুর মাটি দেখেন নাই? আমি বললাম দেখেছি। আপনি কি বিশ্বাস করেন মরে গেলে আবার পুনরুত্থান হবে? আমি বললাম অবশ্যই, মরে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ করতে হবে। উনি বললেন আপনি কেমনে মানলেন? এই মাটির ভেতরে কিছু রাখেন, দেখবেন এটার মাটি এটা আর থাকবে না, মাটি হয়ে যাবে। সুতরাং মানুষ যদি মারা যায়, সে মাটির ভেতরে চলে যায়, তখন মাটি তারে খেয়ে ফেলে, সে মাটির সাথে মিশে যায়। সুতরাং কবর নামের কোনো জীবন হতে পারে না। আমি ভাবতে লাগলাম হ্যাঁ মাটিতে পানি ঢাললে পানি তো আর থাকে না, মাটি তো চুষে ফেলে। মাটির ভেতরে সবজি রাখলে, মাছ রাখলে, মাংস রাখলে, ফুল রাখলে, এগুলো তো আর থাকে না, সবগুলো মাটি হয়ে যায়। আমার মালিক বলে বান্দা কি ভাবছিস? আমি বললাম মালিক আমাদের ভাবনা হচ্ছে এই মাটি তো সবগুলো খেয়ে ফেলে, তো আমিও তো মারা যাব, আমি মারা গেলে মাটি আমার খেয়ে ফেলবে, আমার তো আর বিচার হবে না। আল্লাহ বলে মাথা খেয়েছে বুঝি? আমি বললাম হাত যুক্তি দিয়ে বুঝিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে সূর্য বানিয়েছে কে? আমি বললাম মালিক তুমি। চাঁদ বানিয়েছে কে? আমি বললাম মালিক তুমি। এই আসমান ও জমিন কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি। আমার আল্লাহ বলে কেমনে বানাইছি? আমরা বললাম মালিক কোরআন বলছে তুমি শুধু বলেছ কোন হয়ে যা, ফায়া কোন হয়ে গেছে। আমার মালিক বলে কথা সত্য, আমি বলেছি কোন সূর্য হয়ে যা, ফায়া কোন হয়ে গেছে। আমি আসমানকে বলেছি হয়ে যা, আসমান হয়ে গেছে। আমি জমিনকে বলেছি হয়ে যা, জমিন হয়ে গেছে। কিন্তু বান্দা দেখতো তুরে আমি কিন্তু কোন ফায়া কোন দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে তুই কি আলমে আরওয়াতে ছিলি না? আমরা বললাম ছিলাম মাওলা। তুই কি ডাইরেক্ট দুনিয়ায় এসেছিস? আমি বললাম না মাওলা। আল্লাহ বলে যেই মালিক সূর্য বানাইতে পারে, চাঁদ বানাইতে পারে, আসমান জমিন মা বাবা ছাড়া বানাইতে পারে, সেই মালিক বান্দারে কি মা বাবা ছাড়া বানাইতে পারে না? আমরা বললাম অবশ্যই পারে। মালিক তুমি যদি বলতে হাসান হয়ে যা, আমি ডাইরেক্ট মানুষ হয়ে জমিন আসতে পারতাম। আল্লাহ বলে আমি কি তাই করেছি? আমরা বললাম মালিক তাই করো নাই। আমার মালিক বলে কি করলাম? আমি বললাম মালিক আগে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে দিয়েছ, সংসার হয়েছে, আলমে আরওয়া থেকে আমি মায়ের পেটে চলে এসেছি। আমার মালিক বলে মায়ের পেটটা বড় না ছোট? আমি বললাম মালিক
এক হাতের চেয়ে বেশি বড় হবে না, বড় ছোট। আমার আল্লাহ বলেন তোর পেটে কি কিছু নিতে পারবি? আমি বললাম মালিক না, আমার পেটে যদি পাথর হয়, তাও 10 গ্রাম যদি হয়, 20 গ্রাম যদি হয়, আমরা পেটে পাথর রাখতে পারি না। আমাদের যন্ত্রণা শুরু হয়ে যায়, রাত্রে আমাদের চিৎকারের কারণে আমাদের মা বাবা ঘুমাইতে পারে না। তখন আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার বলে এক্সরে করতে হবে। এক্সরে যখন করা হয়, ডাক্তার বলে ব্যথার মেডিসিন দিলে হবে না। কেন? পেটে পাথর জমে গেছে, এই পাথর অপারেশন করতে হবে। যখন অপারেশন করা হয়, তখন 10-20 গ্রাম পাথর বের করে ডাক্তার বলে এই পাথরের কারণে তুমি ঘুমাইতে পারো নাই। আমরা ছেলে মানুষ হইয়া 10-20 গ্রাম পাথর রাখতে পারি না, কিন্তু আপনার মা, আমার মা আমাকে আপনাকে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, 1-1.5-2 কেজি জিন্দা মানুষ আমার আপনার মা ওনার পেটে রেখে দিয়েছে। বর্তমান সময় যদি দেখতে হয়, আমার মায়ের পেটে আমি ছিলাম, আমার মা কাউরে বোঝাই নাই ও আমারে কষ্ট দিয়েছে। ওনার মায়ের পেটে উনি ছিলেন, ওনার মা কখনো কাউরে বলে নাই আমার ছেলেটা আমারে কষ্ট দিয়েছে। আজকে আমার মায়ের পেটে আমার জায়গা হয়, আপনার মায়ের পেটে আপনার জায়গা হয়, কিন্তু দুঃখজনক আমাদের 10 তলা 5 তলা বিল্ডিং এর একটা রুমে আমাদের মা বাবার জায়গা হয় না। গজব না আসে কি হবে? ভূমিকম্প না হয়ে কি হবে? তুফান না হয়ে কি হবে? ভাইরাস নিয়ে আসে কি হবে? আরে যেই সমাজে মায়ের অধিকার থাকে না, বাবার অধিকার থাকে না, সেই সমাজে রহমত আসে না, মাওলার গজব নামানো হয়ে যায়। সেই জন্য আমাদের গজব আসা শুরু হয়েছে। এমনিতে গজব আসে নাই, আমার মায়ের পেটে আমি চলে এসেছি। দেখেন আমার পেটে ছোট্ট পাথর আমি রাখতে পারি না, আমার হুজুরের পেটে উনি ছোট্ট পাথর রাখতে পারে না। আমার মায়ের পেটে আমি চলে এসেছি। কই আমার মা তো পাশের গ্রামে কাউরে বলে নাই, আপনার মা তো কারো দুঃখ বোঝাই নাই। সেই জন্য আমার পেটের নাম আরবিতে বাতনন, হুজুরের পেটের নাম আরবিতে বাতনন, ওনার পেটের নাম আরবিতে বাতনন, আমাদের পেটের নাম আরবিতে বাতনন। কিন্তু মায়ের গর্ভে সন্তান যদি চলে আসে, হোক ছেলে হোক মেয়ে, কামলিওয়ালা বলে ওই পেটের নাম বতন হয় না, ওই পেটের নাম রেহেম হয়। কেন? সে মায়ের পেটে যখন সন্তান চলে আসে, তখন আমার আল্লাহ ডাইরেক্ট ওই মায়ের পেটের সাথে কথা বলে, ডাক দিয়ে বলে অগো মায়ের পেট, তোর মাঝে কে আছে? তখন মায়ের পেট বলে মালিক তোমার বান্দা, তোমার বান্দিনী আছে। তখন জিজ্ঞেস করে তোর নামটা কি? তখন মায়ের পেট বলে আমার নাম রেহেম। তখন আমার মালিক বলে তোর মায়ের পেটের নাম কি? তখন বলে বাতনন। তোর স্বামীর পেটের নাম কি? সে বাতনন। তোর ছেলের পেটের নাম কি? সে বাতনন। সবার মা পেটের নাম বাতনন, তোর নাম রেহেম কেন? তখন পেট উত্তর দে লা আদিরি, মালিক আমি তো জানি না। তখন আমার মালিক জিজ্ঞেস করে মান আনা, হে মায়ের পেট বল আমি কে? তখন মায়ের পেট বলে আন্তার রহমান, আপনি তো রহমান, আপনি তো রহিম। আমার মালিক বলে আমাকে কি বলেছিস? তখন পেট বলে রহমান। আমার আল্লাহ বলে তোর নাম কি? তখন পেট বলে রেহেম। আল্লাহ বলে ওরে বান্দিনী শোন, আমার নাম রহমান, রা হা মিম নুন, আর সেই রহমান থেকে রা হা মিম নিয়া আমি আল্লাহ, তুমি মায়ের পেটের নাম রেহেম কোন বান্দা রাখে নাই, আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছে। মায়ের পেটের নাম রেহেম রেখেছে কে? সেজন্য কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ফিল আবতানি বলে নাই, ফিল বুতুনি বলে নাই, ফিল বাতানি বলে নাই, ফিল আরহামি, রেহেমের মধ্যে আমি রেখেছি। রেহেম কেন রাখলেন? মালিক তোমার নাম কি? আল্লাহ বলে আমার নাম রহমান। আপনারা জিজ্ঞেস করব রহমান কি? আপনি বলবেন দয়াবান, আপনি বলবেন দয়ালু, আমি বলবো দয়াবান দয়ালু বললে ভুল হয় মনে হয়। আপনি বলবেন হুজুর এখানে ফিতনা করতে এসেছেন, আমাদের মাঝে ঝামেলা করতে এসেছেন। আমি পায়ে হাত রেখে বলি এই মাহফিল সমস্যা করার জন্য করা হয় নাই, এই মাহফিল সমাধান করার জন্য করা হয়েছে। এই মাহফিল মারামারির জন্য হয় নাই, এই মাহফিল আগুন নিবানোর জন্য হয়েছে। এই মাহফিল দলাদলির জন্য হয় নাই, এই মাহফিল আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য হয়েছে। কথা ঠিক না? আমরা
আমরা অনেক অনেক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে, মাওলার প্রেমের বাগানে আমরা এখানে হিংসা নিয়ে এসেনি, এখানে আমরা প্রেম নিয়ে এসেছি। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। রহমান মানে যদি দয়ালু বলি, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর দয়ালু কারে কয়? উনি বলবে তোমারে বোঝায়, তুমি স্টুডেন্ট, আমি টিচার। আমি বললাম বুঝেছি, আমি ছাত্র, আপনি শিক্ষক, তোমারে পড়া দিলাম। আমি বললাম বুঝলাম, তুমি পড়া পারো নাই, তখন কি করতে হবে? আমি বললাম আমাকে শাস্তি দিতে হবে। এখন তুমি হাত তুলেছ, আমি তোমাকে ব্যাট দিয়ে মারবো। ওই সময়ে তুমি বললা হুজুর আমার উপর দয়া করেন, আমারে মাফ করে দেন। শাস্তি না দিয়া আমি যদি ক্ষমা করে দেই, এটার নাম দয়া। কিন্তু রহমান মানে দয়া বললে 50 হয়, আর 50 হয় না। যদি হুজুর কেমনে? আমার মায়ের পেটে আমি 6 মাস থেকেছি, গভীর রাত হয়ে গেছে, কনকনে শীত, রাত 3টায় যদি আপনি আমারে জাগায়া দেন আমি রাগ করব। কিন্তু আমার মায়ের পেটে আমি নাড়া দিয়েছি, মায়ের ঘুম ভেঙে গেছে, আমার মা বসে গেছে। তো মায়ের ঘুম যে ভেঙে দিলাম, ভালো করেছি না অপরাধ করেছি? অপরাধ তো করেছি। ঘুম ভেঙে দেওয়ার পর সরি বলেছি? বলি নাই। মা ভুল হয়ে গেছে বলেছি? বলি নাই। আমার মায়ের ঘুম ভাঙতে দেরি, আমার মা আমাকে ঘুম ভাঙানোর আগে যতটুকু ভালোবেসেছে, ঘুম ভাঙিয়ে দেওয়ার পর মায়ের ভালোবাসা আরো কোটি গুণ বেড়ে গেছে। কথা ঠিক কি না? এটার নাম রেহেম। এখন আসেন, আমার 8 মাস বয়স, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আমি পেটে লাথি মারলাম, আমার মা দাঁড়ানো থেকে বসে গেছে, চোখের ব্যথার যন্ত্রণায় পানি চলে এসেছে। আমার বাবা বললেন তুমি কাঁদছো কেন? বলে নাই আপনার সন্তান লাথি মেরেছে। আমার মা হাসি দিয়ে বলে তেমন কিছু হয় নাই, ছেলে আমার খেলছে সেজন্য বসছিলাম। লাথি যে মারলাম, আমি কি আমার মারে সরি বলেছি? বলি নাই। দুঃখিত বলেছি? বলি নাই। কিন্তু লাথি মারার আগে আমার মা আমাকে যতটুকু ভালোবেসেছে, লাথি মারার পর আমার মায়ের ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমি যদি এখানে কাউরে ঘুষি মেরে 2 ফোঁটা রক্ত বের করে দিই, সে জীবনে আমারে মাফ করবে না, হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচার দিবে। কিন্তু আজ আমার 10 মাস হয়ে গেছে, আমার মা জানে এই সন্তানকে পৃথিবীতে যদি বের করি হয়তো আমারে মরতে হবে, না হয় বাঁচবো ঠিক আছে, কিন্তু এই সন্তান আমার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলবে। কিন্তু আমার মা এরপরও প্রস্তুত। আমার বাবারে বলছে সন্তান আমার, ছেলে হোক আর মেয়ে হোক, যদি জন্ম দিতে গেলে আমি মারা যায়, আমি আপনাকে নসিহত করে গেলাম, ওয়াদা নিয়ে নিলাম, আমার সন্তান যেন মা নাই সে দুঃখ যেন বুঝতে না পারে। আজকে থেকে আপনি বাবা হো, আজকে থেকে আপনি মা হো। আমার মা চলে গেছে হসপিটালে, আমি বের হব, আমার মায়ের শরীরের সমস্ত রক্ত বের করে ফেলেছি। আমার মা কি রাগ করেছে? কষ্ট পেয়েছে? আগে যতটুকু ভালোবেসেছে এখন আমার ভাইয়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আমার আল্লাহ বলে রেহেম কারে কয় জানিস? আমি বললাম মালিক কারে কয়? তুই ঘুম ভাঙিয়ে দিয়েছিলি, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। তুই পেটে লাথি মেরেছিলি, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। তুই যেদিন বের হয়েছিস শরীরের সমস্ত রক্ত বের করে ফেলেছিলি, কিন্তু মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। কেন ভালোবাসা বাড়ছে জানিস? আমি বললাম মালিক কেন? আমি রহমান তোকে ভালোবাসার জন্য 100 ভাগ ভালোবাসা আমার কাছে রেখেছিলাম, কিন্তু তোকে যখন মায়ের পেটে পাঠিয়েছি তখন 1 ভাগ ভালোবাসা মারে দিয়েছি, 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি। ওরে বান্দা, ওই 1 ভাগ ভালোবাসা যে আছে, লাথি মারার পরেও মা তোরে ভালোবাসে, তুই ঘুম ভাঙিয়ে দেওয়ার পরেও মা তোরে ভালোবাসে, তুই রক্ত বের করার পরেও মা তোরে ভালোবাসে। হাবিবুল্লাহ বলছে এটাকে রেহেম বলে। রহমান কারে কয় জানো? আমরা বললাম হাবিব রহমান। রহমান কারে কয়? হাবিব বলছে যখন মিডনাইট হয়ে যায়, রাত যখন গভীর হতে শুরু করে, আসমানের রহমতের দরজা খুলে যায়। আমরা একটু গভীরভাবে যদি খেয়াল করি, যদি 2টা মামলা হয় পুলিশ আমারে দৌড়ায়, 4টা মামলা হয় পুলিশ রিমান্ডের কথা বলে, 10টা মামলা হয় পুলিশ ক্রস ফায়ার দেওয়ার কথা ভাবে, কিন্তু আমরা ফজর পড়ি নাই, কেরামান কাতিবিন মামলা করেছে, জোহর পড়ি নাই, মিথ্যা বলেছি, ডানে বামে অবৈধ জিনিস দেখেছি। একজনের গায়ে এই কেরামান কাতিবিন ডেলি যদি 14-15টা মামলা করে, আজ আমার 34 বছর পার হচ্ছে, আমার ব্যাপারে
কেরামান কাতিবিন আল্লাহর আদালতে 1000 মামলা করে দিয়েছে। বাংলাদেশে 3টা মামলা হইলে পুলিশে খুঁজে, 6টা মামলা হলে রিমান্ডে দেয়, 10টা মামলা হলে ক্রস ফায়ার দিয়ে দেয়। এতগুলো মামলা হয়েছে, আমার চোখ এখনো ঠিক আছে, আমার কান এখনো ঠিক আছে, আমার জিহ্বা এখনো কথা বলে, আমার হাত পা এখনো নাড়ে। যখন রাত 12টা হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, সবাই ঘুমিয়ে গেছে, তুই কি জাগ্রত আছিস? আমি বললাম মালিক আছি। আল্লাহ বলে তাল আইনা আমার কাছে। আমি বলি মালিক তোমার কাছে আসবো? আল্লাহ বলে হ্যাঁ আমার কাছে আসবি। আমি বললাম মালিক কেমনে আসবো? 3টা মামলা করলে পুলিশে দৌড়ায়, 6টা মামলা করলে রিমান্ডে দিয়ে দেয়, 10টা মামলা করলে ক্রস ফায়ার করে দেয়। আমার বিরুদ্ধে কেরামান কাতিবিন তোমার কাছে 1000 মামলা করে দিয়েছে। এই চোখ কেমনে তোমার দেখাবো? এই চেহারা তোমার সামনে কেমনে আবৃত করব? আমার মালিক বলে আমার কাছে না আসলে কার কাছে যাবে? আমরা বললাম মালিক যাওয়ার তো কোনো রাস্তা নাই, কিন্তু এমন গুনাহ করেছি যদি আমার মা জানে আমি এই গুনাহ করেছি, আমার মা আমার সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পাবে। যদি জানে আমার বাবা এই পাপগুলো আমি করেছি, আমার বাবা বলবে মওলা তুমি কেন ওরে আমার ঘরে দিলা? যদি মাহফিল কমিটি আমার গুনাহ জানে, কখনো স্টেজে তুলবে না, আমাকে জুতার বাড়ি দিয়ে নিচে নামিয়ে দিবে। আল্লাহ বলে কেউ জানে না আমি সত্তার হয়ে তোর গুনাহ গোপন করেছি, আয়না আমার কাছে। আমি বললাম মালিক 1000 মামলা নিয়ে কেমনে আসবো? আল্লাহ বলে আজকে না আসলে যেদিন মরে যাবি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তো আমার কাছে আসতে হবে। তখন যদি আসিস, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন আমি আল্লাহ বিচারক থাকবো, তুই আসামি হয়ে যাবি। তুই যদি আসামি হোস, আমি যদি বিচারক হই, তোর কোনো মুক্তি নেই রে বান্দা, আয় আমার কাছে। আমরা বললাম মালিক মামলাগুলো কি রিড করা হবে? আল্লাহ বলে না। শুনানি করা হবে? আল্লাহ বলে না। মালিক কি করবা? আল্লাহ বলে তুই আমার কাছে আয়, শুধু একবার বলবি মালিক আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি তোর আমলনামা খুলব না, আমি আল্লাহ গফুর হয়ে তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। আপনাকে ডাকছে আয় আয়। আমরা বললাম মালিক আমার আসতে বড় লজ্জা লাগছে। আল্লাহ বলে ফিরে যাস না রে বান্দা, চলে গেলে আবার আসতে হবে আমার কাছে। মালিক কেমনে আসবো? আল্লাহ বলে 1 বিগত আসতে পারবে। আমরা বলি মালিক 1 বিগত আসলে কি হবে? আল্লাহ বলে তুই 1 বিগত এগা, আমি তোরে আনার জন্য 1 হাত এগাবো, তুই 1 হাত এগা, আমি আল্লাহ 2 হাত এগাবো, তুই ইয়ামশি হেঁটে হেঁটায় হারওয়ালা, আমি আল্লাহ দৌড়ায়া যাব। তুই শুধু একবার বলবি মালিক মাফ করে দাও, আমি আল্লাহর রহমানিয়তের দিকে তাকায়া বলছি তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। এটার নাম রহমান। এখন আসেন গভীর, আমার কথা বোঝা যায়? সিটিংয়ে মানুষ তো, আমি কথা বলি আরেক রকম, কিন্তু এখানে আসি কথা বলতে হয় আরেক রকম। এক মুসিবতের মধ্যে পড়ে গেছি। আপনারা যে কথা বলেন এটা আমি বুঝি না, আমি যা বলি সেটা আপনারাই বুঝেন না। এক সমস্যার মধ্যে আছি। আপনাদের ভাষাও আলাদা, আমাদের ভাষাও। কুমিল্লার মানুষ যা বলে বুঝতে পারে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও যা বলে বুঝতে পারে, কিন্তু আপনাদের কথা বুঝি না। আপনারা আমার কথা বুঝেন না, আমি আপনাদের কথা বুঝি না। সেই জন্য বলা হয় এই বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, কিন্তু মারা গেছে যাইয়া সিটাইঙ্গে। কারণ আমরা তো দুটোটাই অপরাধী, একটা বাংলা ভাষার মারি আহত করে দিয়েছি, আর একটা ডাইরেক্ট নিহত করে দিয়েছি। দুই দলে অপরাধী আছে। এমন অপরাধী আমরা, এক কানে বাংলা ভাষা আসি কি হয়ে গেছে, আহত হয়ে গেছে, আরেক জায়গায় যাইয়া কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে। আজকে 2 পরিবার একসাথে বাংলা ভাষা বলবে মওলা যেখানে আহত হয়েছিলাম তারাও আছে, যেখানে নিহত হয়েছিলাম তারাও আছে। তা আমি বললে আপনারাও বুঝেন না, আপনারা বললে আমিও বুঝি না। তো বোঝার মতো করে আল্লাহ একটা ভাষা দিয়েছে, যদিও আমার কষ্ট হয়, কিন্তু এরপরেও বোঝানোর দরকার আছে। আমি যদি সিটাঙ্গে ভাষায় চলে যাই, আপনারা যদি সিলেটি ভাষায় চলে যান, শুধু দেখা হবে, কথা বোঝার কোনো সুযোগ নাই। সেই জন্য আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন এমনি? কারণ এখানে কিরকম মাহফিল করে জানি না। তো এখন আসেন গভীর মনোযোগ। আমাদের পেট আছে না নাই? আছে। আপনি যদি ভাত খান, পেটে ভাত আর ভাত থাকে না, এটা গোবর হয়ে যায়। আপনি যদি রুটি খান, পেটে আর রুটি থাকে না। আপনি যদি সবজি খান, পেটে আর সবজি থাকে না। আপনি যদি মাছ মাংস খান, পেটে আর মাছ মাংস থাকে না। এটা গোবর হয়ে বের হয়ে যায়। ঠিক জমিনে যা দিবেন সবগুলো মাটি হয়ে যায়, পেটে যা দিবেন সবগুলো গোবর হয়ে যায়। পেটে
মানুষ থাকা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তোকে ডাইরেক্ট জমিনে না এনে মায়ের পেটে এনেছি। কেন জানিস? আমি চাইলে 1 মিনিটে তুলে বানাইতে পারি, আমি চাইলে 1 ঘন্টায় বানাইতে পারি, আমি চাইলে 1 দিনে বানাইতে পারি, আমি চাইলে তোকে 1 সপ্তাহ পরে দুনিয়ার জমিনে ছেড়ে দিতে পারি, কিন্তু করি নাই। কেন জানিস? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে 2টা কারণে। 1 নাম্বার, সূর্যরে বলেছে কোন হয়ে যা, সূর্য হয়ে গেছে। চাঁদকে বলেছি হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আসমান ও জমিনকে বলেছি হয়ে যা, আসমান ও জমিন হয়ে গেছে। কিন্তু তোকে আমি অর্ডার করে বানাই নাই, হুকুম করে বানাই নাই, আদেশ করে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোর মায়ের পেটে এনে 10 মাস 10 দিন সময় নিয়া চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাকে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তোমাকে সাজিয়েছে 10 মাস। আমার আল্লাহ বলে তোকে কি 1 সেকেন্ডে বের করা যায় না? আমি বললাম মালিক বের করলে তো আমার মায়ের কষ্ট কম হইতো, 1 মিনিটে পারা যায় না? আমি বললাম তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার মায়ের কষ্ট কম হইতো, 1 ঘন্টায় কি পারতাম না? আমি বললাম অবশ্যই পারতে। আমার মালিক বলে 10 মাস কেন রেখেছি? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে এটা বোঝানোর জন্য তোকে অনেকেই বলবে মানুষ মরে গেলে ফসে যায়, অনেকে বলবে মরে গেলে মাটির সাথে মিশে যায়, অনেকে বলবে মরে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। ডু ফুর্তি, সিনেমা দেখো, নাটক দেখো, জেনা করো, মদ খাও, মারামারি আসর বসিয়ে দাও। তোকে এরকম করে মানুষ ঈমান নষ্ট করে ফেলবে। বান্দা ওই মায়ের পেটে 10 মাস যে ছিলি, জিন্দা না মরা? আমি বললাম মালিক জিন্দাই ছিলাম। আল্লাহ বলে জিন্দা কে রেখেছে? আমরা বলি আল্লাহই রেখেছে। আল্লাহ বলে এখান থেকে শিখে নে। কোন নাস্তিক যদি এসে বলে, কোন সেকুলার যদি এসে বলে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়, তার কথা বিশ্বাস করিস না। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে এই কারণে, যেই আল্লাহ তুমি জন্মের আগে মায়ের ছোট্ট পেটে 10 মাস 10 দিন জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলে মায়ের নাম এমনি রেহেম রাখি নাই, শুধু তোর আকীদা মজবুত করার জন্য, তোর ঈমান ঠিক রাখার জন্য, তোর বিশ্বাস যেন নষ্ট না হয়। তুমি দুনিয়াতে আসার আগে ছোট্ট মায়ের পেটে তোমাকে 10 মাস রেখেছি এই কারণে। বান্দা দুনিয়াটা সব নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইরে মরতে হবে, মরার পর মাটির ভেতরে যেতে হবে। কিন্তু মাটি তোমারে খাবে না, মাটি তোমারে নষ্ট করবে না, মাটি তোমারে মিশাবে না। কেন? সে যেমন করে মায়ের পেটে জিন্দা রাখতে পারি, ঠিক তেমন করে আমি আল্লাহ অন্ধকার 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম আমার বিষয় কবর হাসর, আমি এখান থেকে লড়বো না। কিন্তু আপনাদের এটা তো আমাদের কি গ্রাম পড়ে? করিমপুর গ্রাম পড়ে। নামটাও বড় সুন্দর, করিম মানে দয়া। আপনাদের মাঝে নিশ্চয় দয়া আছে বিদায় নাম হচ্ছে করিমপুর এলাকা। মাশাআল্লাহ চমৎকার এই জায়গায় বসে গভীরভাবে ভাববেন, আপনাদের এখানে পুকুর নদী নালা আছে না? নেই? আছে। একটু পুকুরের দিকে তাকাবেন, নদীর দিকে তাকাবেন। আপনাদের তো আল্লাহ কত সুন্দর জিনিস দিয়েছে, জাফলং দিয়েছে, যেখানে পাথরের উপর পানি ভেসে যায়। আল্লাহ বলে আফালা তাকিলুন, তোমরা ভাবছো না কেন? আফালা তাতাফাক্কারুন, কেন তোমরা গবেষণা করছো না? কেন তোমরা স্টাডি করছো না? আপনি পানির দিকে তাকান, পানির ভেতরে অনেক প্রাণী আছে, মাছ আছে, কচ্ছপ আছে, সাপ আছে। সবগুলোর দিকে যদি লক্ষ্য করেন, সেটা তিমি মাছ হোক, সেটা পুঁটি মাছ হোক, দেখবেন সকল প্রাণীর মাথা নিচুর দিকে, যেন মনে হয় 24টা ঘন্টা এই প্রাণীগুলো সিজদার মধ্যে রয়ে গেছে। আসেন নাই? আছে। কচ্ছপ দেখবেন সিজদায়, সাপে দেখবেন সিজদায়, তিমি মাছ দেখবেন সিজদায়, হাঙ্গর দেখবেন সিজদায়। হাঙ্গর যখন লাফ দেয় তখনও দেখবেন মাথা নিচে, তিমি যখন লাফ দেয় তখনও দেখবেন মাথা নিচে। সমুদ্রের কোনো প্রাণী সোজা কখনো দাঁড়াইতে দেখছেন? কখনো দেখেন নাই। আল্লাহ বলে পানির প্রাণী 24 ঘন্টা সিজদায় বসে আছে। আমরা বললাম মালিক খেয়াল করে দেখেছি। আল্লাহ বলে জমিনের উপর কি প্রাণী নাই? আমরা বললাম মালিক অগণিত প্রাণী আছে। আল্লাহ বলে ওগুলো দেখে
দেখেছিস? আমি বললাম হ্যাঁ মাওলা, গরু দেখেছি, ছাগল দেখেছি, বেড়া দেখেছি, দুম্বা দেখেছি, কুকুর দেখেছি, বিড়াল দেখেছি, বাঘ দেখেছি, সিংহ দেখেছি। আল্লাহ বলে দেখতে কেমন? আমি বলি মালিক জমিনের উপরে যত প্রাণী আছে একটাও সোজা দাঁড়াইতে পারে না, সবগুলো মনে হয় রুকুতে আছে। আপনি গরুর দিকে তাকান, মনে হয় রুকুতে আছে, ছাগলের দিকে তাকান, মনে হয় রুকুতে আছে, বাঘের দিকে তাকান, মনে হয় রুকুতে আছে, এইভাবে করে বিড়ালের দিকে তাকান, মনে হবে রুকুতে আছে, মুরগির দিকে তাকান, মনে হবে রুকুতে আছে। আমার মালিক বলে তোর দিকে তাকা। আমি বললাম মালিক আমি সিজদায়ও নাই, আমি রুকুতেও নাই। আল্লাহ তুই কেমনে? আমি বললাম মালিক আমি সোজা দাঁড়ায় আছি, আমার মাথা সবার উপরে, সমুদ্রের প্রাণীর উপরে আমার মাথা, গরু ছাগল বেড়া দুম্বার উপরে আমার মাথা। আল্লাহ বলে ওইগুলো খাবার খাইতে দেখেছিস? আমি বললাম দেখেছি মাওলা। সে গরু কেমন খায়? আমি বললাম মালিক গরু যখন খায় মাথা নিচে চলে যায়, মুরগি যখন খায় মাথা তখন নিচে চলে যায়, সাপ যখন খায় মাথা তখন নিচে চলে যায়, কচ্ছপ যখন খায় মাথা তখন নিচে চলে যায়। আল্লাহ বলে তোর তো মাথা আছে। আমি বললাম হ্যাঁ, তুইও তো কাশ মনে হয় বান্দা। আমি বললাম মালিক অসংখ্যবার খায়, তোর মাথা কি নিচে যায়? আমি বললাম না মাওলা, পানি পান করেছি মাথা নিচে যায় নাই, ভাত খেয়েছি মাথা নিচে যায় নাই, নাস্তা করেছি মাথা নিচে যায় নাই। আল্লাহ বলে বান্দারে মাঝখানে দুইটা হাত দিয়েছি, মাথা যেন নিচে না যায়, তোর মাথা সবার উপরে দিয়ে দিয়েছি। আরে পানির নিচের প্রাণীর মাথা সিজদায়, জমিনের উপরে যত প্রাণী তার মাথা রুকুতে, আর তোর মাথা সোজা করে দাঁড় করায়া সবার উপরে দিয়া বিশ্ব মাখলুকাতকে মেসেজ দিলাম, শোন সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি জগতে আমার বান্দাকে আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা বানিয়ে দিয়েছে। সেজন্য আমার মাথা উপরে, সেজন্য আপনার মাথা উপরে। এই মাথা সূর্যের সামনে ঝুঁকবে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকবে না, এই মাথা গাছের সামনে ঝুঁকবে না, এই মাথা পাথরের সামনে ঝুঁকবে না, এই মাথা গাভীর সামনে ঝুঁকবে না। এই মাথা কখনো কারোর সামনে ঝুঁকতে পারে কেন? ঝুঁকবে না। আল্লাহ বলে কোরআন খোল, আমরা কোরআন খুলছি। আমার মালিক বলে জমিনের মালিককে? আমি বলি মালিক তুমি। আসমানের মালিককে? আমি বলি মা তুমি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি সবকিছুর মালিক। আল্লাহ বলে আমি বলছি শোন, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিন, এই জমিনের উপরে, এই জমিনের নিচে যত কিছু আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তুমি জমিনের মালিক, তুমি গরুর মালিক, তুমি পুকুরের মালিক, তুমি পাহাড়ের মালিক, তুমি গাছের মালিক, তুমি গাছের ফলের মালিক, সমস্ত কিছুর মালিক আমি তোমারে বানিয়ে দিয়েছি। তুমি ক্ষমতা তোমার হাতে তুলে দিয়েছি। সেজন্য যে মালিক হয় তার মাথা তো নিচে যাবে না। সেজন্য আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমার বান্দারে দিয়ে দিয়েছি। সেজন্য ক্ষমতা বান্দাই পায়, নেতৃত্ব বান্দাই পায়, মালিকানা বান্দাই পায়। এই পৃথিবী বুক করতে পারে বান্দায়, বান্দারে আল্লাহ মালিকানা দিয়েছে। আপনি জীবনে কখনো কোরআন নিয়ে স্টাডি করে দেখেন নাই? কোরআন মানে কি? আল্লাহ বলে কোরআন মানে আল্লাহ কথা বলা। কার সাথে কথা বলা? সে বান্দার সাথে কথা বলা। সেজন্য কোরআনে কখনো বলে না ইয়া বাকারা, হে গাবি শোন, কখনো বলে না ইয়া জামালন, হে জামাল শোন, এইভাবে করে বলে নাই। কিন্তু কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের শোন। এভাবে করে আল্লাহ বান্দারে ডেকেছে, বান্দারে ডেকেছে। কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। কিন্তু আপনি কোরআন যখন খুলবেন দেখবেন কোরআনে আছে আলিফ লাম মিম, আছে না নাই? আছে। কোরআন শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে নয়, কোরআন শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আলহামদুর উপরে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? আছে। কোরআন মানে কি? আল্লাহ বান্দার সাথে কথা বলা। আল্লাহ যে বান্দার সাথে কথা বলছে সর্বপ্রথম আলিফ লাম মিম নয়, সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কথা বলছে প্রথম অক্ষর বা। মালিক বা দিয়ে কথা বললা কেন? বিসমিল্লাহর মধ্যে বা আছে না নাই? আছে তো। মালিক বা দিয়ে কথা বললা কেন? তুমি আলিফ দিয়ে শুরু করতে পারতা না? আল্লাহ বলে বলবো না। তার আছে, সা আছে, জিম আছে, হা আছে, 28টা হুরুফ আছে বা ছাড়া। আরে বাবা দিয়া অন্য কোন শব্দ কি নেওয়া যায় না? আল্লাহ বলে যায় না। মালিক বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে বান্দা
বা লিখতে একটা ফোঁটা তো আছে। আমরা বললাম আছে, উপরে না নিচে? আমরা বলেন নিচে। তোর মাথা, আমি বলি আমার মাথা উপরে। বান্দা চাইলে সর্বপ্রথম আলহামদু বলতে পারতাম, চাইলে সর্বপ্রথম আলিফ লাম মিম বলতে পারতাম, চাইলে সর্বপ্রথম সায়াকুলু সুবহা বলতে পারতাম, চাইলে সর্বপ্রথম তিলকার রুসুলু ফাদ্দালনা বলতে পারতাম, চাইলে সর্বপ্রথম আম্মা ইয়াতাসাআলুন বলতে পারতাম, কিন্তু বলি নাই। সর্বপ্রথম বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম করবা কেন জানিস? আমরা বললাম মালিক কেন? সে পায়ের ফোঁটার নিচে, তোর মাথা। আমি বললাম উপরে। এই মাথা সূর্যের সামনে ঝুঁকছে। আমি বললাম ঝুঁকে নাই। চাঁদের সামনে ঝুঁকে নাই, আসমানের সামনে ঝুঁকে নাই, গাছের সামনে ঝুঁকে নাই, পাথরের সামনে ঝুঁকে নাই, মূর্তির সামনে ঝুঁকে নাই, কোন মানুষের সামনে ঝুঁকে নাই। আল্লাহ বলে যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই উপরওয়ালা মাথা পায়ের ফোঁটার মতো জমিনে লাগায়া, কপাল মাটিতে লাগা, নাক মাটিতে লাগা, হাত মাটিতে লাগা, পা মাটিতে লাগা। যেই মাথা সবার উপরে, সেই মাথারে পায়ের ফোঁটার মতো নিচে লাগায়া বল সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমার মালিক সবার উপরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহ ঘরে ঘরে যাবো। শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার। কোরআনের তলোয়ার গর্জে উঠো আরেকবার। মুস্তাফার তলোয়ার গর্জে উঠো আরেকবার। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ বলে বা দিয়ে বলেছে এই কারণে তোমার মাথা উপরে, বায়ের ফুটা নিচে। 11টা বেজে গেছে, কে দেরি হয়ে গেছে না কোনো? বারবার 11টা হয়ে গেছে। আপনাদের দেরি হয়ে যাচ্ছে না কোনো? না কোনো আবার আমার রাখি দিয়ে চলে যাবেন না কোনো? আবার মাঝে মাঝে এরকম হয়, হুজুর আপনি মাহফিল করেন আমরা আসি। তো আমি বললাম আপনারা গেলে আমি মাহফিল করবো কারে? গাছ ছাগল গরু আছে, ওদেরকে করবেন, এই মাটিতে করবেন। সব সময় কি মানুষকে করা লাগে? কিছু সময় গরু ছাগলেরও তো করা লাগে। আমি বললাম এগুলো কি বলতেছেন? দলিল? দলিল হচ্ছে সূরা ফাতিহার উপর লেখা আছে সূরা বাকারা। বাকারা মানে গাবি। শুধু মানুষরে বলি লাভ কি? কিছু গরু ছাগলকেও বলেন। দলিল দিয়ে দিয়েছে কোত্থেকে? কোরআন থেকে দিয়ে দিয়েছে। আর উল্টা আমাদের প্রথম সূরা সূরাতুল বাকারা, সূরাতুল ইনসান তো বলে নাই, তো শুধু মানুষরে করলে হবে, গাভীরে বলেন না। আমাদের কেন? সে গাভীর নামে কি আছে? সূরা আছে, সেজন্য গাভীরও মাহফিল করতে হবে। এখন মানুষ কত হরেক রকম হয়, তার কোনো কি নাই, শেষ নাই। তা আপনারা কোন আবার আমার রাখি দিয়ে বলবেন নি যে গরু ছাগলের মাহফিল করেন আমরা একটু আসি, এরকম হবে নি কোন? আবার তাই না, বাস আমার রাখি দিয়ে চলে যাইয়েন না, তখন আবার সমস্যা বাজি যাবে। এখন সামনের দিকে যায়, টাইম হইলে আমার একটু ইশারা দিয়ে। হ্যাঁ আসেননি? 30 মিনিট মতো আসেননি? 30 মিনিট, হ্যাঁ বেশি না, 30 মিনিট। আর মাত্র অফার হচ্ছে 30 মিনিট। এখন আসেন না, সামনের দিকে যাই। গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার বিষয় অনেক লম্বা। বিষয় যদি একটা দিতেন তাহলে আমি সংক্ষেপে শেষ করতে পারতাম। বিষয় দিচ্ছেন কবর, হাসর। হাসর একটা সাবজেক্ট, কবর আর একটা সাবজেক্ট। এই কবরের উপর যদি আমরা মাহফিল করি সূর্য উঠে যাবে, কিন্তু কবরের মাহফিল কি হবে না? শেষ হবে না। হাসরের সময় আমার নবী বলেছে কয়শো বছর যায়? 500 বছর। কিসে? হাসরে। তো 500 বছরের মাহফিল কি 1 ঘন্টায় হবে? হাসরের সময় যাইতে যাইতে কয়শো বছর যাবে? 500 বছর সময় লাগবে। কোথায়? হাসরের ময়দানে। এখন আপনি বলুন যে তখন দাঁড়ায় থাকবো? আমার রাসূল বলে ঈমানদারের জন্য ওই 500 বছর, এটা 500 বছর মনে হবে না, এটা মনে হবে 5 মিনিট দাঁড়াইছে, এর মধ্যে মনে হবে হিসাব শেষ হয়ে গেছে। আচ্ছা 500 বছরে 5 মিনিট হয় কেমনে? 500 বছরে এটা 5 মিনিট হয় কেমনে? কথা ঠিক না? 24 ঘন্টা আমার জন্য যেরকম হুজুরের জন্য একই রকম। তো সেকেন্ড কি আমার জন্য আলাদা, ওনার জন্য আলাদা নাকি? না। তাহলে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত আমার জন্য যেমন ওনার জন্য তেমন। কিন্তু হাসরের ময়দান হবে কয়শো বছর? 500। কিন্তু আমার রাসূল বলছে ঈমানদারের 500 বছর মনে হবে না। কয় মিনিট মনে হবে? 5 মিনিট।
কেন? ইমানদারের চোখের নজর যখন রসুলের দিকে চলে যাবে, ওই রসুল দেখার মাঝে দেওয়ানা হয়ে যাবে। কোন দিকে 500 বছর চলে গেছে এটা মুমিন বুঝতেই পারবে না। নবী দেখার মাঝে সময় কি হয়ে যাবে, চলে যাবে, পার হয়ে যাবে। কখন যে 500 বছর চলে গেছে তা ও বুঝবেও না, কারণ ও দেখতেছে কারে? রহমতুল্লিল। আর ও দেখতেছে নবীর ঠোঁট বলছে উম্মতি উম্মতি উম্মতি। কখনো দেখবেন হাউজে কাউসারের সামনে আমার নবী উম্মতরে কাউসারের পানি পান করাইয়া দিচ্ছে। কখনো দেখবেন মিজানে উম্মত আটকাই গেছে, আমার কামলিওয়ালা আল্লাহরে বলতেছে মালিক উম্মত যদি আটকাই যায় আমার সুখের পানি বন্ধ করতে পারবা না, মাফ করে দাও। কখনো দেখবেন মিজানের পাল্লায় রসুল সুপারিশ করছে। কখনো দেখবেন ফুলসিরাতে যেটা চুলের চেয়ে চিকন তরবার চেয়ে দাঁড়ালো, যখন আপনি আমি দাঁড়াবো এরকম এরকম কাঁপতে থাকবো। আমার নবী বলে কি হয়েছে তোর? আমি বললাম নবী গো, চুলের চেয়ে চিকন তরবার চেয়ে দাঁড়ালো, পার হবো কেমনে? আমার নবী বলে তুই কেন টেনশন নিছস? আমি নবী আছি না, নূরানি হাত ধরে আমাদেরকে ফুলসিরাত পার করাইতে থাকবে। আর আপনি আমি শুধু রসুলকে দেখতে থাকবো, দেখতে থাকবো, দেখতে থাকবো। সময় কোন দিকে চলে যাবে এটা মুমিন বলতে পারবে না। তো 500 বছরের মাহফিল কি একদিনে বাড়া যায়? তো বিষয় দিয়েছেন তো এমন ভাবে যেন ডানে বানা যাওয়া না যায়। সে দৌড়বো যখন ভালো করে দৌড়ি, আমাদের সিরেঙ্গি ভাষায় বলে সাই দিয়ে দৌড়ি। আপনারা কি দিয়ে ধরেন? কিছু মাছ আছে চলে যায়, এগুলো কি দিয়ে ধরতে হয়? আপনারা সাই বলেন নাকি? তাতে আমরা মিলাছি তো মোটামুটি, খারাপ কিসে? হ্যাঁ, সালি সালি দিয়ে দৌড়ে যাতে করে কি করতে না পারে, লড়তে না পারে, লড়তে না পারে। আপনারা আমার ধরছেন এমন ভাবে সালি দিয়ে ধরছেন যেন ডানে বামে কি করতে না পারে, এদিকের দিকে যেন যাইতে না পারে। শিয়ানা আছেন আলহামদুলিল্লাহ। এখন আর সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। সেই জন্য আল্লাহ বলছে বিসমিল্লাহ, বা দিয়ে শুরু করেছি। খেল তোর মাথা উপরে, তুই যখন আল্লাহর সামনে নিচু হয়ে যাবে আমি তোকে দামি করব। কিসের চেয়ে দামি? সে লৌহ কলম আর সে চেয়ে দামি করে ফেলবো। সেই জন্য আপনি যখন কোরআন খুলবেন, আপনি যখন সিলেট দেখবেন, আল্লাহ সিলেটে কত নিয়ামত দিয়েছে। আমার মতো মানুষ টাকা খরচ করে সিলেটে আসে একটু কিসের জন্য? সিলেট দেখবো, চা বাগান দেখবো, জাফলং দেখবো, সাদা পাথর দেখবো, পাথরের উপর যে পানি চলে যাচ্ছে এগুলো দেখবো। এত সুন্দর দিয়ে আল্লাহ ঢেলে দিয়েছে। আমাদের বিবিরা বলেও আপনি কত জায়গায় মাহফিলে যান, আমি বলবো চলে না কোথাও ঘুরে আসি। কোথায় যাবা? তখন এক নম্বরে বলবে সিলেট যাব। কেন? সিলেটে এত সুন্দর করে সাজানো যেটা অন্য কোথাও সাজানো হয় নাই। এখন আমি বলছি সিলেটের জাফলং সুন্দর, আমি বলছি সিলেটের চা বাগান সুন্দর, আমি বলছি সিলেটের সাদা পাথর সুন্দর। আল্লাহ বলে কি নিয়ে আলোচনা হচ্ছে বুঝি? আমি বললাম মালিক সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে। তোরা সুন্দর নিয়ে আলোচনা করছিস? আমি বললাম হ্যাঁ। কি বলিস? আমি বললাম মালিক কেউ বলছে কক্সবাজার সুন্দর, কেউ বলে সেন্ট মার্টিন সুন্দর, কেউ বলে রাঙ্গামাটি বান্দরবন সুন্দর, কেউ বলে সিলেটের জাফলং সুন্দর, কেউ বলে নেপালের হিমালয় সুন্দর, কেউ বলে মিশরের নীলনদ সুন্দর। আল্লাহ বলে এগুলো কে বানিয়েছে? আমরা বলি মালিক তুমি তো বানিয়েছো। আল্লাহ বলে আমারে জিজ্ঞেস কর না কোন জিনিসটা সুন্দর। আমি বলি মালিক তুমি বলো না কোন জিনিস সুন্দর। আমার মালিক বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে আমি কি কসম করি? আমি বললাম কুল হু আল্লাহু আহাদ। আপনি নিজের কথা বলেছেন, কসম করেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির কথা বলেছেন, কসম করেন নাই। আকিমুস সালাহ, নামাজের কথা বলেছেন, কসম করেন নাই। রোজার মাসে রমজানের রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করেন নাই। আপনি কিয়ামতের কথা বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম করেন নাই। আল্লাহ বলে কসম করি নাই কেন? আমরা বলি মালিক আমরা বান্দা, কখনো সত্যও বলি কখনো মিথ্যাও বলি। মানুষ বিশ্বাস না করলে আমাদেরকে কসম করতে হয়। আল্লাহ বলে আমি বলে আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে না। যিনি মিথ্যা বলতে পারে না ওনার কসম করার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ বলে যিনি কসম করে না উনিও দেখ না কসম করছে। ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আমি একবার কসম করলে হুজুর বলে বাস আর করতে হবে না। আপনি যখন বলছেন ওয়াল্লাহ আর ডানে বামে তাকানোর দরকার নাই, বিশ্বাস করেছি।
একবার কসম করলে হয়ে যায়, কিন্তু আমার মালিক চার চার কসম, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড় না, আমার বড় ভালো লাগে, তুই রোজা রাখ না, আমার বড় ভালো লাগে, তুই জিকির কর না, আমার বড় ভালো লাগে, তুই হজায়, আমার বড় ভালো লাগে, তুই কোরআন তেলাওয়াত কর, আমার বড় ভালো লাগে, তুই দুরূদ শরীফ পড়, আমার বড় ভালো লাগে। সেজন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ কই, আমারও জিজ্ঞেস করেন আল্লাহ কই। কনকনে শীতে মাহফিলে আসলাম, আল্লাহ তো দেখি নাই, নামাজে দাঁড়াইলাম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, কই আমার আল্লাহ তো দেখি নাই। মক্কায় গিয়ে কাবা দেখেছি, কিন্তু কাবার মালিক তো দেখি নাই। তো মন কি মাঝে মাঝে বলে না আল্লাহর একটু দেখতে চায়? তো আল্লাহ তো জানে বান্দার মন বলবে আল্লাহ দেখতে চায়। 1500 বছর আগে আমার আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দা আপনার কাছে আসবে, কারণ আপনি তো বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি তো বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি তো বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কাছে আসবে, কেন আসবে? সে ইজা সাআলাকা ইবাদি আন্নি, আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আমার মালিক কই। আমি সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আমার মালিক দেখি নাই। আমি সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি, আমার মালিক দেখি নাই। আমি আল্লাহু আকবার বলেছি, আমার মালিক দেখি নাই। আমি কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি, আমার মালিক দেখি নাই। আমি রমজানে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নাকিয়ে আছি আমার মাওলার মহব্বতে, কিন্তু আমার মাওলার দেখি নাই। এই কনকনে কুয়াশার মাঝে আমি মাহফিলে বসে আছি, আমার আল্লাহ দেখি নাই। হাবিব বলেন না আল্লাহ কই, আল্লাহ কই? তা আল্লাহ বলছে হাবিব বলেন আমি আল্লাহ আরশে না, আমি আল্লাহ লৌহে কলমে না, আমি আল্লাহ আসমান ও জমিনে না, আমি আল্লাহ সমুদ্রে আর পাহাড়ে নয়। ফা ইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। আমার মালিক বলে আমি বেশি দূরে নয়, আমি তোর কাছে আছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার হাত আমার চেয়ে দূরে না কাছে? কাছেই তো নাকি? আমার হাত আমি দেখতেছি আমার 5টা আঙ্গুল, কিন্তু এর চেয়ে আরো কাছে আমার নাক, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার কলিজা ফুসফুসে, আপনিও দেখেন না, আমিও দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি। মালিক এত কাছে আসলা কেন? একটু দূরে থাকতা, আমরা মন ভরে দেখতাম। আল্লাহ বলে কাছে কেন এসেছি জানিস? আমি বললাম মালিক কেন? তুই না সুন্দর যেখানে সেখানে যাস। আমি বললাম মালিক যাই তো। কক্সবাজার দেখে কি বলিস? আমি বলি ওয়াও কত সুন্দর। চা বাগান দেখে বলি নাইস। এইভাবে জাফলং দেখে বলি ভেরি বিউটিফুল। আল্লাহ বলে তুই যখন ওইগুলা দেখে বলিস কতই না সুন্দর, তখন আমি আল্লাহ তোর শাহী রগের কাছে এসে তোর দিকে তাকিয়ে বলছি চা বাগান সুন্দর নয়, জাফলং সুন্দর নয়, সাদা পাথর সুন্দর নয়, তুই এত সুন্দর। আমি মালিক তোর দিকে তাকিয়ে আছি, আমি তোর কাছে এই কারণে এসেছি, তোর চেয়ে সুন্দর আর কিছু নাই বান্দা। সেজন্য তোর নামাজ ফজরের আমার ভালো লাগে, তুই জোহরের নামাজ পড়িস আমার ভালো লাগে, তুই আসর মাগরিব এশা পড়িস আমার ভালো লাগে, তুই মাহফিলে বসে আছিস আমার ভালো লাগে, তুই কালিমা পড়িস আমার ভালো লাগে। মালিক শুধু ভালো লাগলে হবে? আল্লাহ বলে চল না একটা কাজ করি। আমি মালিক মালিক কি করবা? সে ব্যবসা করবি? আমি বললাম মালিক ব্যবসা এটা তো অনেক ভালো জিনিস। আল্লাহ ব্যবসায়ী কারা হবে? আল্লাহ তোরা ব্যবসায়ী হয়ে যা। মালিক আমরা হইতাম? আল্লাহ বলে হ্যাঁ। মালিক আমার দোকান নাই, ফ্যাক্টরি নাই। আল্লাহ বলে কে বলে দোকান নাই ফ্যাক্টরি নাই? আমি বললাম মালিক দোকান ফ্যাক্টরি কই? আল্লাহ বলে বালেক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত 30, 40, 50, 60 বছর এটা আমি ফ্যাক্টরি বানিয়ে দিলাম, এটা আমি দোকান বানিয়ে দিলাম। মালিক দোকানে যদি চাউল তেল সবজি না থাকে বিক্রি করব কেমনে? আল্লাহ বলে কথা তো ঠিক, যা আমি তোর দোকানের পণ্য ঠিক করে দিব। মালিক করে দাও না, সাকিমুস সালাহ, নামাজ পড়, এটা তোর দোকানের পণ্য হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ, এটা তোর দোকানের পণ্য হবে। ওয়া আতুজ যাকাত, যাকাত দে, এটা তোর দোকানের পণ্য হবে। আতিমুল হজ, হজ পালন কর, এটা তোর দোকানের পণ্য হবে। ওয়াসকুরুল্লাহ, আল্লাহর জিকির কর, এটা তোর দোকানের পণ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দরুদ পড়, এটা তোর দোকানের পণ্য হবে। হালাল গ্রহণ কর, এটা তোর দোকানের পণ্য হবে। সত্য বল, এটা তোর দোকানের পণ্য হবে। মাহফিলে বয়, এটা তোর দোকানের পণ্য হবে। এই মাহফিল
মাহফিলে বসে কোরআন সুন্নাহর মাহফিল শোন, এটা তোর দোকানের পণ্য হবে। মালিক কে কিনবে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা, আমি আল্লাহ নিজেই কিনবো, আমি আল্লাহ নিজেই কিনবো। মালিক তুমি কিনবা? আল্লাহ বলে হ্যাঁ আমি কিনবো। আল্লাহ বলে তোর দোকানে কি আছে? এখন বলেন আপনাদের এই হবিগঞ্জের, এটা তো হবিগঞ্জ ধরবে না, মৌলভীবাজার ধরবে, মৌলভীবাজার মানে সিলেট ঢুকে গেছে, তাহলে মৌলভীবাজার যদি ধরেন, মৌলভীবাজারের যে দোকানে তসবি পাওয়া যায়, জাই নামাজ পাওয়া যায়, আতর পাওয়া যায়, মিসওয়াক পাওয়া যায়, এখানে কাস্টমার গুলো কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আবার যেই দোকানে ফ্যান্সি ডিল পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, এই দোকানে কি কাস্টমার ভালোগুলো যাবে না খারাপগুলো যাবে? খারাপগুলো। কোনো নামাজই তো যাবে না, কোনো রোজাদার তো যাবে না। আল্লাহ বলছে তোর দোকানে কি আছে? আমি বললাম মালিক রাত 11টা পার হয়ে গেছে, আমার দোকানে মাহফিল আছে, ওই মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়েছে, ওই মাহফিলে সুবহানাল্লাহ বলা হয়েছে, ওই মাহফিলে আলহামদুলিল্লাহ বলা হয়েছে, ওই মাহফিলে তোমার হাবিবের দরুদ সালামের কথা বলা হয়েছে, ওই মাহফিলে কোরআন সুন্নাহর কথা বলা হয়েছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইশতারা, তোর মাহফিল আমি কিনবো, তোর জিকির আমি কিনবো, তোর দরুদ আমি কিনবো, তোর কোরআন হাদিসের কথাগুলো আমি কিনবো। মালিক আমার দোকানে নামাজ আছে, আল্লাহ বলে আমি কিনবো। আমার দোকানে রোজা আছে, আল্লাহ বলে আমি কিনবো। আমার দোকানে জিকির আছে, আল্লাহ বলে আমি কিনবো। এখন আমি বললাম মালিক আমি টিস্যু কিনেছি, দোকানদারকে টাকা দিতে হয়েছে, আমি পানি কিনেছি, দোকানদারকে টাকা দিতে হয়েছে, আমি কাপড় কিনেছি, দোকানদারকে টাকা দিতে হয়েছে, আমি গড়ি কিনেছি, দোকানদারকে টাকা দিতে হয়েছে, আমি চাউল পেঁয়াজ মরিচ কিনেছি, দোকানদারকে টাকা দিতে হয়েছে, আমি মাইক এনেছি, বিনিময়ে কি দিতে হয়েছে? টাকা দিতে হয়েছে। মাইকম্যানকে যদি মাইকের বদলে 5 কেজি চাউল দেন হবে নি? উনি কি মানবে? উনি বলবে লস করা দরকার কি? আসেন মাশাআল্লাহ, আসেন বসেন। মাশাআল্লাহ, এই গভীর রাতেও মেহমান আসে। মাশাআল্লাহ, রাত 11টা বেজে গেছে, আমি তার মনে করছি সবাই ঘুমাই গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবার উপস্থিতি আল্লাহ যেন কবুল করে নেয়। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা যখন কিছু কিনি, বিনিময়ে কি দিতে হয়? টিস্যুর বদলে পানি দিলে হবে? পানির বদলে চা দিলে হবে? হবে না। তাহলে মাইক এনেছেন, বিনিময়ে টাকা, প্যান্ডেল এনেছেন, বিনিময়ে টাকা, স্টেজ দিয়েছেন, বিনিময়ে টাকা। যা কিনবো বিনিময়ে কি দিতে হবে? টাকা দিতে হবে। আল্লাহ বলেন নামাজ আমি কিনবো, রোজা আমি কিনবো, কোরআন তেলাওয়াত আমি কিনবো, এই মাহফিল আমি কিনবো, জিকির আমি কিনবো, দরুদ সালাম আমি কিনবো। মালিক টাকা দিবা। আল্লাহ বলে শুধু এগুলো কিনবো না, তোকেও কিনবো, তোর আমওয়ালও কিনবো। মালিক টাকা দিবা। আল্লাহ বলে দিব না। ডলার দিবা। আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবা। আল্লাহ বলে দিব না। তেল দিবা। আল্লাহ বলে দিব না। আমি রাগ করে বললাম মালিক দুনিয়ায় কিছু কিনলে টাকা দিতে হয়, তুমি আমারে কিনলা, আমার আমাল কিনলা, আমার সমস্ত কিছু কিনলা, টাকাও দিলা না, স্বর্ণও দিলা না, ব্যবসায়ী তো লস হয়েছে। আল্লাহ বলে বান্দা তোর চোখের দৃষ্টি এত নিচু কেন? টাকা, স্বর্ণ, ডলার, তেল এগুলো একদিন নষ্ট হয়ে যাবে। আমি টাকাও দিব না, ডলারও দিব না, স্বর্ণও দিব না, তেলও দিব না। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এখন আসেন গভীর মনোযোগ। তাহলে ব্যবসা চলছে কার সাথে? আল্লাহ বিনিময়ে কি দিবে? জান্নাত দিবে। তাহলে মাহফিলে বসে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ কিসের লাভ? জান্নাত বলছে আল্লাহ জান্নাত দিব তোকে। তাহলে যারা মাহফিলের আয়োজন করেছে তারা লসে নাই, লাভে আছে। যারা টাকা দিয়েছে তারা লসে নাই, লাভে আছে। যারা 11:30টার সময়ও এই কনকনে কুয়াশায় বসে আছে লসে নাই, লাভে আছে। সেজন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াল আসরি, আসরের কসম। আসর বললেন কেন? এখানে ওয়াজ জোহরে বললে সমস্যা কি? ওয়াল মাগরিবে বললে সমস্যা কি? ওয়াল এশাই বললে সমস্যা কি? আল্লাহ বলে ওয়াল এশা বলবো না, ওয়াল মাগরিব বলবো না, ওয়াজ জোহরে বলবো না, ওয়াল আসরি বলবো। মালিক আসর বললা কেন? আল্লাহ বলে আসরের সময় কি হয়? আমরা বলি আলো চলে যায়, আঁধার শুরু হয়। আল্লাহ বলে দুনিয়ার এই মনোরঞ্জ দেখে তুমি মনে করিও না সবগুলো আলো, সবগুলো আলো। আসরের সময় যেমন আলো চলে যায়, অন্ধকার শুরু হয়ে যায়, এই দুনিয়াও শেষ হয়ে যাবে, আলো চলে যাবে, কবরের অন্ধকার শুরু হবে। ইন্নাল ইনসানা
লাফি খুসরিন, প্রত্যেক মানুষ লসে আছে, কেউ লাভ করতে পারে নাই। যে সিনেমা দেখেছে সে লসে, যে নাটকে গেছে সে লসে, যে ফেসবুকে সে লসে, যে অশ্লীল ভিডিওতে সে লসে, যে মাদকে সে লসে, যে মারামারিতে সে লসে, যে দুনিয়ার প্রেমে বিভোর হয়েছে সে লসে। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করেছে, শুধু ভালো আমল করলে হবে না, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, হকের প্রতি মানুষকে ডেকেছে। আজকে আমরা ঈমানও এনেছি, নামাজও পড়েছি, মাহফিলের মাধ্যমে মানুষকে হকের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে ওয়া তাওয়াসাউ বিল হক্কি আছে না নাই? এখন হকের দাওয়াত দিলে জামিলা আছে। কি জামিলা? নিজে নামাজ পড়েন, কেউ বিরোধিতা করবে না, নিজে রোজা রাখেন, কেউ বিরোধিতা করবে না, কিন্তু বিয়ের আগের দিন মেহেদি রাতে যদি প্যাকেজ বন্ধ করতে যান, দেখবেন 40 জন আপনার পিছনে লাগিয়ে যাবে। আছে না নাই? নিজে মদ খান না, সমস্যা নাই, কিন্তু এলাকায় মাদক সেবী যারা আছে তাদের বিরুদ্ধে যদি যাইয়া বলেন ইয়াবা চলবে না, যারা মদ খায় তারা আপনার বিরোধিতা করবে, এটা স্বাভাবিক বিষয়। নিজে ইফটিজিং করেন না, আপনার বিরোধিতা কেউ করবে না, কিন্তু যখন ইফটিজিং এর বিরুদ্ধে নামবেন তখন আপনার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, যখন হকের পরস্পর দাওয়াত দিব তখন একটা জিনিস মনে রাখবা, ওয়াতাওয়াসাউ বিসসাবরি, তোমাকে অবশ্যই পরস্পর কি ধরতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, হকের পথে দাওয়াত দিয়েছে, এই হকের পথে দাওয়াত দিতে যায়া যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলে ব্যবসায়ী এত লাভ করেছে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক করে দিয়েছে। আমাদের এই ব্যবসা চলছে কার সাথে? আল্লাহর সাথে। এখন কেউ বলবে আল্লাহ আমার দোকানে সিনেমা আছে, নাটক আছে, ইফটিজিং আছে, মাদক আছে, রক্তপাত আছে, আল্লাহ বলে এগুলা করলে কি আমি খুশি হই? আমি বললাম না, তো এগুলো তো আমি কিনবো না। আল্লাহ বলবে, তো আল্লাহকে বলবো আপনি না কিনলে কিনবে কে? সেইগুলা করলে খুশি হয় কে? আমি বললাম ইবলিসে। আল্লাহ বলে ওর কাছে জানা, ও কিনে কিনা দেখ। ইবলিসকে বললাম ইবলিস আমার কাছে নামাজ নাই, সিনেমা আছে। ইবলিস বলে বড় খুশি হয়েছি। আমার কাছে মাহফিল নাই কিন্তু নাট্যমি আছে। ইবলিস বলে বড় খুশি হয়েছি। আমার কাছে ওয়াফাদারি নাই কিন্তু অশ্লীলতা আছে। ইবলিস বলে বড় খুশি হয়েছি। আমি বলে কিনবানি। ইবলিস বলে আমি যদি না কিনি কিনবে কে? আমি দিয়ে দিলাম ওরে। ও বললাম আমি কিনে নিলাম। আমি ইবলিসকে বললাম কি দিবি? ইবলিস বলে আমার একটা পাওয়ার আছে। কি পাওয়ার? সে ফিদ্দারিকিল আসফালি মিনান নার, জাহান্নামে যাওয়া এটা আমার পাওয়ার। তো তুই আমার কি করবি? সাল্লা উকভিয়ান্নাহুম আজমাইন, একলা জাহান্নামে যাব না, তুরে সহ নিয়ে যাব। কারণ তুরে যেহেতু আমি কিনছি, সারি দিলে সমস্যা আছে, আয় একসাথে জাহান্নামে চলে যায়। আজকে আমাদের এই মৌলভীবাজারের করিমপুরে ব্যবসা শুরু হয়েছে। এক দল ব্যবসা করছে ইবলিসের সাথে, আরেক দল ব্যবসা করছে আল্লাহর সাথে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আমাদের ব্যবসা ইবলিসের সাথে নয়, আমাদের ব্যবসা মাওলার সাথে শুরু হয়ে গেছে। ব্যবসায় লাভ আছে না নাই? আছে। এখন আসেন গভীর মনোযোগ, আমি খুব দ্রুত বলছি, কম সময়ে কথা যেন কি হয় বেশি বলে। আমরা সিটেঙ্গের একটু দ্রুত কথা বলে, আমরা বেশি দ্রুত বলি, সেজন্য আমরা সব শব্দ উচ্চারণ করি না। সেজন্য আপনারা বলেন কেমন আছেন, আমরা কেমন আছেন বলি না, কারণ যেটা কঠিন হয় আমরা এটা ফেলে দিই। উচ্চারণ দূরের কথা, ডাইরেক্ট ফেলে দিব, যে কেমন আসি বলবো না, আমরা বলছি কেন আসো, ময়টা ফেলে দিয়েছি। আমরা ছাগলকে ছাগল বলি না, এত কষ্ট করবে কে, গ ফেলে দিয়েছি, বলি সল। পাগলকে পাগল বলি না, এত কষ্ট করবে কি, বলি ফল, গটা ফেলে দিয়েছি। আমাদের কঠিন লাগলে যেটা কি করে দিই, ফেলে দিই। এটা হচ্ছে আমাদের কাজ। যা কঠিন লাগবে তা কি করে দিব, মাইনাস করে দিব। কারণ এত কষ্ট করে কথা বলার দরকার কি? যেটা কঠিন মনে হয় এটা মাইনাস করে দিয়ে দাও। এটার নাম হচ্ছে সিটেঙ্গিয়া ভাষা, বুঝতে পারছেন? বুঝতে সিটেঙ্গিয়া ভাষা মানে যেটা কঠিন মনে হবে এটা আর উচ্চারণ করার দরকার নাই, ডাইরেক্ট কি করে দিব, মাইনাস করে দিব। অনেকে বলে হুজুর আপনার উচ্চারণ শুদ্ধ না। আমি বলি এটা তো অনেক দূরে, উচ্চারণ যে করছি এটা তো অনেক বেশি করে ফেলছি। আমরা তো ফেলে দেওয়ার মানুষ, উচ্চারণ করতে যেটা অনেক বেশি করে ফেলছি, এটা তো খুব বেশি হয়ে গেছে, স্মার্টনেস হয়ে গেছে। আমরা তো ফেলে দেওয়ার মানুষ। আমরা যে কলের জায়গায় খ বলে ফেলেছি এটা অনেক বেশি করেছি, এটা তো অনেক বেশি হয়ে গেছে। উচ্চারণ যে বের হয়েছে এটা তো অনেক বেশি, আমরা তো কি করে দিই ডাইরেক্ট।
ডাইরেক্ট মাইনাস করে দিব যে আমরা উচ্চারণ করি না। আমরা ছাগল কখনো বলি নাই, সল বলি যে। ফাগল কখনো বলি নাই, ফল। কেন? যেটা কঠিন হবে এটা কি হয়ে যাবে? ডাইরেক্ট মাইনাস হয়ে যাবে। তো উচ্চারণ করতে সেটা তো ভাগ্যের বিষয়। অনেকে বলে আপনার উচ্চারণ শুদ্ধ হচ্ছে না। আমাদের মেয়ে শুক্রিয়া আদায় করো, অন্তত মুখ দিয়ে বেরোলে করছি। বের না করলে তুমি কি করতে? আমরা তো ফেলে দেওয়ার মানুষ। এর মধ্যেও যে উচ্চারণ করেছি এটা অনেক বেশি না? আমরা তো মাইনাস করে দেওয়ার মানুষ। এর মধ্যেও যে আপনাদের মাঝে এসে অন্তত গ শব্দের উচ্চারণ যে বের হয়েছে, ম শব্দের উচ্চারণ বের হয়েছে, এটা তো অনেক বেশি হয়ে গেছে। ফেলে দেওয়ার মানুষ এখানে ম উচ্চারণ করছে, কেমন আছেন বলছে, এর চেয়ে বড় কি আছে আর? ম যে বের হয়েছে এটা অনেক বেশি, পাগলে যে গ বের হয়েছে এটা অনেক বেশি। এখন গ এটা কোত্থেকে বের হবে না আমি কেমনে জানি? আমরা তো ফেলে দেওয়ার মানুষ। এখন আর সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল। আমি যেখানে আছি সেখানে, কারণ সময় খুবই দ্রুত যাচ্ছে, আমি খুবই স্পিডে বলছিলাম যেন আল্লাহ 1 ঘন্টার ভেতরে আমাদের জবান দিয়ে 5 ঘন্টার মাহফিল কি করে দেয়, বের করে দেয়। এখন কবরে গেলে মানুষ মরা না জিন্দা? জিন্দা। কবরে গেলে মানুষ কি হয়? সেজন্য আমি এখানে, আমার বাবা নাই, আমি সালাম দিব না। আমার মা নাই, সালাম দিব না। কেন? যিনি সামনে তাকে না, ওনাকে আমরা সালাম দেই না। কিন্তু আমরা যখন কবরস্থানে যাই তখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিলেন কেন? কারণ আপনি মাটির উপরে জিন্দা, উনি মাটির নিচে জিন্দা। সেজন্য আল্লাহ বলে, বান্দা তুমি জন্মের আগে মায়ের পেটে ছিলা, পেটটা বড় না ছোট? আমরা বললাম ছোট। কয় মাস ছিলা? আমি বললাম 10 মাস ছিলাম। মরা না জিন্দা? আমি বললাম মালিক জিন্দা। সো ওই পেটে কি কিছু ঠিক থাকে? আমি বললাম মালিক যা ঢুকে সবগুলো তো গোবর হয়ে বের হয়ে যায়। আল্লাহ বলে তুই কি গোবর হয়ে গেছিস? আমি বললাম না, আমি বান্দাই ছিলাম। আল্লাহ বলে ঠিক মাটির ভিতরে যাই দিবি সব মাটি হয়ে যাবে। কিন্তু মায়ের পেটে সন্তান যেমন ঠিক থাকে, যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরেও জিন্দা রাখতে পারে। এখন আসেন, মানুষ যখন মারা যায় সর্বপ্রথম গোসল দিতে হয়, কথা ঠিক না? এটা নিয়ে তো সিলেটে কোনো সমস্যা নেই। গোসলের পরে কি করতে হয়? সাদা কাপড় পরাইতে হয়, যেটা আমরা বলি কাফন। কাফন পরানোর পরে জানাজা, কথা ঠিক? কাফন পরানো তো আগে তো জানাজা নাই মনে হয় নাকি? আমাকে আগে বলি কেন, কোনো সমস্যা থাকলে একটু ফিমিশন ইসরা দিয়েন যে যাতে করে জামিলা না হয়। তাহলে আগে গোসল, তারপরে কি কাফন, এরপর কি জানাজা। জানাজার পরে ওনাকে কি মাঠে রাখি দেন? কোথায় নিয়ে যান? কবরস্থান নিয়ে যান। গভীর মনোযোগ। ওনাকে জানাজার পরে কোথায়? কবর। এখন আসেন, আমার নবীর হাদিস কি বলছে, গভীর খেয়াল করবেন। আমার কথা বলছি না, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারীতেও আছে, মুসলিমও আছে, একবার নয়, তাকরার কয়েকবার আছে। তো আমার রাসূল বলছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দা মারা যায় সর্বপ্রথম গোসল, এরপর কাফন, এরপর কি জানাজার পরে ওনাকে কোথায় নিয়ে যায়? কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কি করে? বাবা, চাচা, মামা, ফুফা, খালু, বন্ধু সবাই মিলে ওই মানুষটা, নারী হোক পুরুষ হোক, তাকে কি করা হয়? কবরস্থ করা হয়। তো আমার রাসূল, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দারে কবরস্থ করা হয়, কবর যখন করেন তখন কি কবরের মধ্যে কোনো ছিদ্র, জানালা, দরজা দেওয়ার কোনো সিস্টেম আছে? নাই। এমন ভাবে মাটি দেন যেন কোনো ছিদ্র না থাকে, জানালা না থাকে, দরজা না থাকে। এমন ভাবে কবরে শোয়াইলেন, সেখানে লড়া সরা করার কোনো সুযোগ আছে? ডানে বামে দৌড় দেওয়ার তো কোনো সুযোগ নাই। এমন ভাবে শোয়াইলেন যেন দুধতে না পারে, বসতে না পারে, দাঁড়াইতে না পারে। আমার রাসূল বল, যখন কবরস্থ করা হলো, সবাই কবর দিয়ে জিয়ারত করে দোয়া দরুদ পড়ে সবাই কি কবরে বসে থাকে? সবাই কি হয়ে যায়? চলে যায়। ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, এটা হাদিস নবী। ফাতাওয়াল্লা মানে একটা হচ্ছে এরকম সোজা চলে যাওয়া, আর একটা হচ্ছে পিছনে চলে যাওয়া। তো আমরা কবরে মাটি দিয়ে কিভাবে যায়? পিঠ দিয়ে যায়। এখানে হাদিসে হচ্ছে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা তাকে কবরস্থ করেছে তারা পিঠ দিয়ে চলে যাচ্ছে। তাওয়াল্লা মানে কবর থাকবে কি দিকে? পিঠে, রাস্তা থাকবে সামনে। তো এইভাবে করে যখন চলে যাচ্ছে, তো আমার রাসূল বলছে, যাকে তুমি কবর দিয়েছো ওই বান্দার পাওয়ার এত বড় বেড়ে যায়। ফাইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে ওই ভেতরের মানুষটা শোনে। কি শোনে? কারআ, আওয়াজ শোনে। কিসের আওয়াজ? নিয়ালিহিম, যারা কবর দিয়ে চলে যাচ্ছে তারা যে হাঁটছে, এই হাঁটার সময় জুতা যে টাক টাক করছে, ওই জুতার আওয়াজ কবরের ভেতরে যারা শোয়া দিছেন সে নিজের কানে শুনতে আছে। এটা আমি বলি নাই, বুখারী মুসলিম আছে। যদি না থাকে আপনি নিয়ে আসেন বুখারী শরীফ।
যদি না থাকে আপনি মুসলিম শরীফ নিয়ে আসেন, আমি দেখাইয়া দিই। তারপরেও আমরা কোনো ঝগড়া চাচ্ছি না। ফাইয়াসমাউ কারআনি আলিহিম, আমাকে যেহেতু কবর সাবজেক্ট আমি সেই জন্য বলছি। ফাইয়াসমাউ মানে সামিয়াসমা মানে শুনেন, কে শুনেন? ফাইল কি? ফাইল মানে মুর্দা, এই মরহুম যাকে শোয়াইয়া দিচ্ছেন কবরবাসী, তিনি শুনেন। কি শুনেন? কারআ, কারআ মানে আওয়াজ। কিসের আওয়াজ? নিয়াল মানে জুতা। কাদের? হিম, যারা মাটি দিছে তাদের জুতার আওয়াজ শুনতেছে কে? কবরের ভেতরের মানুষটা। এখন বলেন, একজন সাধারণ বান্দা কবরের ভেতর থেকে কবরস্থানের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ যদি কানে শুনতে পায়, আমার নবী কি সালাম শুনতে পায় না? পায় কি পায় না? এটা তো সামান্য বিষয়। এটা বুঝতে আমাদের এত কঠিন হয়ে যাচ্ছে কেন? এটা বুঝতে এত ঝামেলা হয়ে যাচ্ছে কেন? এটা সামান্য মানুষ গুনাহগার হতে পারে, সে যদি কবরের ভেতর থেকে কবরস্থানের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ শোনে, আমার কামলিওয়ালা, আমার রহমাতুল্লিল আলামিন খোদার কসম, সোনার মদিনা থেকে আমাদের সালাম শুনতে পায়। এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এখন আসেন, জুতার আওয়াজ শুনতেছে কে? কবরের ভিতরের কি মানুষ। তো এখন সবাই যখন কবরস্থান থেকে চলে গেছে, কোনো মানুষজন নাই, কবরস্থান কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে, কোনো আওয়াজ আছে নাই। আমার রসুল হচ্ছে ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন। নাম কি? মুনকার নাকির। মুনকার নাকির দেখতে কি সুন্দর নাকি না? আসওয়াদান, বড় ভয়ঙ্কর। এগুলো আবার মুনকার নাকিরের মাহফিল করতে গেলে 1 ঘন্টা চলে যাবে, সুতরাং বিপদে ফেলাইলে আপনি আপনাদেরকে। ফাআতানে মালাকান, কয়জন ফেরেশতা আসে? দুইজন। এখন মুনকার নাকিরের বিষয়ে আমি যাব না, ওদের নাম কি? মুনকার নাকির। এখন ওরা এসে কি করে? আপনি দিছেন কি করে? সুজা শোয়াইয়া, কথা ঠিক না? মুখ করছেন কোন দিকে? কিবলার দিকে। উত্তর দক্ষিণে শোয়াইয়া মুখ দিয়েছেন কোন দিকে? এখান থেকে উঠার কোন সুযোগ আছে? আপনি এমন ভাবে শোয়াইয়া দিয়েছেন যেন লড়তে না পারে, কথা ঠিক না? কিন্তু এই দুইজন ফেরেশতা আসি, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে, ফাইয়ুকইদানিহি, ওনাকে শোয়া থেকে বসায়। এখন বলে মরারে বসাইতে পারে? মরারে কি বসাইতে পারে? কারে বসাবে? জিন্দারে বসাবে। এই যে কিছু আজকে আমাদের উসমান হাদি, যাকে কি করে দেওয়া হয়েছে? গুলি মারা হয়েছে। এই ছেলেটাকে বিদেশে নেওয়া হচ্ছে। আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা জিন্দেগি নসিব করে। আমরা চাই না মতাদর্শের ভিন্নতা হোক, দলের ভিন্নতা হোক, রাজনৈতিক ভিন্নতা হোক, কেউ এইভাবে মরে যাক, এটাকে আমরা কখনো কামনা করতে পারি না। যে দলই করুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাই না এই সমাজে কোন মানুষ গুলিবিদ্ধ হয়ে, ছুরি দিয়ে, তরবারি দিয়ে রাস্তার মধ্যে যেন মারা যায়, এটা আমরা কখনো কামনা করতে পারি না। এই উসমান হাদি এখনো জিন্দা আছে বলতেছে ডাক্তারে। ওরে তুলছে কোথায়? অ্যাম্বুলেন্স থেকে। কোথায়? প্লেনে। ওকে কি বসা অবস্থায় তুলতে পারছে? কি অবস্থায়? অসুস্থ মানুষকে বসাইতে পারতেছে না। কিন্তু আপনি কবরে দেওয়ার পরে মুনকার নাকির কি বলে ফেলছে? আপনাকে কি করে দিয়েছে? বসাইয়া দিয়েছে। এখন আসেন, বসানোর পরে কি হয়? সওয়াল জবাব হয়। কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। এটা নিয়ে কোনো মারামারি আছে না? কোনো আবার দেখেন মারামারি। কিন্তু এই 3টা প্রশ্নের কথা কোথায় লেখা আছে? সুননে আবি দাউদ, মুসনাদে আহমদ, এভাবে করে ইবনে মাজাহ, এগুলোতে লেখা আছে। প্রশ্ন হবে কয়টা? হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করতেছেন, কবরে প্রশ্ন হবে কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রশ্ন কয়টা? 3টা। এই বুখারী মুসলিম যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এইভাবে, ফাইয়ুকইদানিহি, ওনাকে কি করেছে? বসাইছে। এখন বলেন, আমাকে আপনাকে যখন মরার পর বসাবে, আমার কবরের উপর আর কেউ আছে? সবাই কি হয়ে গেছে? তো দেখেন, আমার বাবা আমার আপন, ওনার চেয়ে বড় আপন আর কেউ হতে, কিন্তু উনি চলে গেছে। আমার চাচা চলে গেছে, আমার মামা চলে গেছে, আমার ফুফু চলে গেছে। ঘরের ভেতরে আমার মা বোন, আমার স্ত্রী, সবাই ধৈর্য ধারণ করে বলছে, আল্লাহ তোমার জিনিসটা তোমারে কি করে দিলাম? দিয়ে দিলাম। তো আমার কবরে কেউ কি গেছে? যাই নাই। এখন কবির মনোযোগ, যারা মাদ্রাসায় পড়েন তারাও মনোযোগ দেন, যারা মাদ্রাসায় পড়েন না তারাও মনোযোগ দেন। আমার দাদা, উনি আমার কাছে না দূরে? কাছে। তাহলে ওনাকে আমি বলবো কাছে। কিন্তু যারা দাঁড়ায় আছে ওরা কি কাছে না দূরে? দূরে। তাহলে ওনারা দূরে, ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি না। কেন? কুয়াশার কারণে কি মনে হচ্ছে? ঝাপসা মনে হচ্ছে। দূরে যারা,
আরবিতে বলে জালিকার রজুল, ওই দূরে যে মানুষ দেখা যাচ্ছে, আর উনি যেহেতু কাছে, ওনাকে জালিকা বললে ভুল হবে, ওনাকে কি বলতে হবে কি হাজার রজুল, এই মানুষটা। কাছে হইলে হাজা, দূরে হইলে জালিকা। এটা কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, তা আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, এটা নিয়ে কোনো মারামারি নাই। তো মুনকার নকির জিজ্ঞেস করছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রজুল লি মুহাম্মদ, দেখো দেখো তোমার কবরে এই মানুষটা যার নাম মুহাম্মদ, কবরে যখন কেউ যায় নাই, সোনার মদিনার নবী মদিনায় থাকতে পারে নাই, আশিকের কবরে চলে এসেছে। কবরে নবী আছে না নাই? আছে। আমি বলি বুখারী বলছে, বুখারী শরীফ বলছে, ফতোয়া দিলে আপনি বুখারী শরীফকে দিয়ে দেন, আমার কোনো ঝামেলা নাই। বুখারী, ইমাম বুখারী বলছে, ইমাম বুখারী বলে আমি বলি নাই, সাহাবী বলছে, সাহাবী বলছে আমি বলি নাই, রাসূল নিজে বলতেছে। এখন আপনি কোথায় নিয়ে যাবেন সে আপনার বিষয়। তাহলে হাজা মানে কাছে, হাজার রজুল্লি মুহাম্মদ, রাসূল যদি কবরে না হয় মদিনায় হইতো, তাহলে বলতেন জালিকার রজুল্লি মুহাম্মদ, ওই যে মদিনার কোনায় দেখা যাচ্ছে উনি মুহাম্মদ, এটা বলে নাই। হাজার রজুল, এই মানুষটা যিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমার কবরে চলে এসেছে। এখন বলেন যিনি কতই আপন, আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার চাচা আমাকে রেখে দিয়ে চলে গেছে, আমার মামা, আমার ফুফা, আমার কালো, আমার বন্ধু সবাই ধৈর্য ধারণ করেছে, কিন্তু ওই নবী, যেই নবীর সম্মান নিয়ে এতগুলো বিয়াদবি হওয়ার পরেও আমরা উম্মত হাসি মুখে খাচ্ছি, হাসি মুখে ঘুমাচ্ছি, আমাদের কোনো ফিলিংস নাই, কিন্তু আমাকে কবর দিতে দেরি, সোনার মদিনার নবী থাকতে পারে নাই, উম্মতকে দেখার জন্য কবরে চলে এসেছে। তাহলে ওই নবীর দরকার আছে না নাই? আছে। বন্ধু নবী বাদ দিয়েন না, আর সব বাদ দিয়ে দেন। আমার মতো হাসানকে গালি দিলে কোনো সমস্যা হবে না, যদি মন চাই 22 রিয়েল গালি দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আমি কিছু বলবো না। যদি মন চায় আমার বাবার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন, আমি কিছু বলবো না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আমার নবীটারে কষ্ট দিয়েন না। কারণ কবরে নবী লাগবে, হাসরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, আপনার কাউসারে নবী লাগবে, জান্নাতের দরজায় নবী লাগবে। এই নবী বাদ দিয়ে আপনি এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আপনি বলছেন সুন্নি, সুন্নি, সুন্নি মানে বন্ডামির নাম নয়, সুন্নি মানে উলঙ্গপনার নাম নয়, সুন্নি মানে গোসল না করার নাম নয়, সুন্নি মানে নামাজ বাদ দেওয়ার নাম নয়। সুন্নি তারে কয় যে হাসতে হাসতে আমার নবীর জন্য জান দিয়ে দিতে পারবে। আজকে সুন্নি নাম দিয়ে অনেক কিছু হয়ে যায়, এগুলোর নাম সুন্নিয়ত হতে পারে না। যে নামাজ পড়ে না সে সুন্নি হইতে পারে না, যে নারী পুরুষ নিয়ে নাচে সে সুন্নি হইতে পারে না, যে নারী পুরুষ নিয়ে ইসলামকে কলঙ্কিত করে সে সুন্নি হইতে পারে না, যে আল্লাহর নামে আজগবি কথা বলবে সেই রকম বাউল ফাউল সুন্নি হইতে পারে না। আপনি সুন্নি নামটাকে কেন কলঙ্কিত করেছেন? কেন কলঙ্কিত করছেন? বন্ডামির নাম তো সুন্নিয়ত নয়, কবরে সিজদা দেওয়ার নাম তো সুন্নিয়ত নয়, নারী পুরুষ নিয়ে নাচার নাম তো সুন্নিয়ত ছিল না কখনো, নামাজ না পড়ার নাম তো কখনো সুন্নিয়ত ছিল না, গোসল না করার নাম তো সুন্নিয়ত ছিল না, কাপড় খুলে ফেলার নাম তো সুন্নিয়ত ছিল না। সুন্নি তো তাদেরকে বলা হয় যারা আমার কামলিওয়ালার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জান কোরবান করতে রাজি ছিল। আজকে আমাদেরকে সুন্নি নাম শুনতে হয়, যারা দাড়ি রাখে না তাদের নাম সুন্নি শুনতে হয়, যারা নামাজ পড়ে না তাদের নাম সুন্নি শুনতে হয়। এগুলোর নাম কখন সুন্নি ছিল? এগুলোর নাম তো কখনো সুন্নি ছিল না। শাহ জালালের নাম সুন্নি ছিল, শাহ পরানের নাম সুন্নি ছিল, নাসিরুদ্দিন সিপাহ সালার নাম সুন্নি ছিল। আজকে আমাদেরকে শুনতে হয় নারী পুরুষ নাচে, আমরা তো সেইটাকে কখনো সাপোর্ট করি নাই। এখন বন্ডামির বিরুদ্ধে যদি কেউ গর্জন দেয়, আমি বলছি আমার চেয়ে বেশি বন্ডামির বিরুদ্ধে কেউ কখনো বলে নাই। কিন্তু আজকে আমাকে ট্যাগ দেওয়া হয় কতগুলো ভিডিও পাঠাইয়া যে আপনারা তো মাজার পূজারি। কেন আমি মাজার পূজারি হব? কেন? আমি তো কখনো নারী পুরুষের নাচানাইতে তো আমি যাই নাই, যেখানে কবরে সিজদা করে সেখানে তো আমি যাই নাই, শরীয়ত বিরোধী যেখানে কাজ হয় সেখানে তো আমি যাই নাই। আমি কেন সেই তকমা নিব? আরে যারা এগুলা করে তাদের নাম ভণ্ড হইতে পারে কিন্তু সুন্নি হইতে পারে না। কখনো সুন্নি হইতে, সুন্নিটা পবিত্র নাম, এই পবিত্র নামকে কেন অপবিত্র করবেন আপনি? এটা পবিত্র নাম, এটা আমার দয়াল নবীর দেওয়া নাম, আহলে সুন্নাত
ওয়াল জামাত রসুলের দেওয়া নাম, এটা রসুলের দেওয়া নাম। আজকে আল্লাহর শানে বিয়াদবি করে তার নাম নাকি সুন্নি হয়ে যায়, যে তাওহীদের শানে বিয়াদবি করে তার নাম নাকি সুন্নি হয়ে যায়, যে রসুল নিয়ে আজে বাজে কথা বলে তার নাম নাকি সুন্নি হয়ে যায়, যে গোসল না করে চুলের মধ্যে জট বাঁধায় তার নাম নাকি সুন্নি হয়ে যায়, যে কাপড় খুলে ফিস সাজে তার নাম নাকি সুন্নি হয়ে যায়, নারী পুরুষের নাচের আসর বসায়া মদ জুয়ার আসর বসায় তার নাম নাকি সুন্নি হয়ে যায়। আমাদের জিজ্ঞাসা, এদের নাম সুন্নি ছিল কখন? ওদের নাম সুন্নি ছিল কখন? আরে লালন বাদ তো মুসলমানই হতে পারে না, সুন্নি হয় কেমন করে? আজকে ভণ্ডামির নাম দিয়েছে সুন্নিয়ত। কে বলেছে এটার নাম সুন্নিয়ত? এটার নাম কখনো সুন্নিয়ত হইতে পারে না। আল্লামা ফুলতলি কি এটাই শিখিয়েছিল? শাহজালাল কে এটাই শিখিয়েছিল? শাহ পরান কে এটাই শিখিয়েছিল? শাহ আমানত কে এটাই শিখিয়েছিল? শাইন শায়সির কোট কে এটাই শিখিয়েছিল? না না না, আমরা ভণ্ডামির বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলা ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলা বদরপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নিয়ত শিখেন, সুন্নিয়ত শিখেন। যারা নবীর জন্য মাথার রক্ত মাটিতে ফেলে দেয় তাদের নাম সুন্নিয়ত। যারা রসুলের জন্য হাসতে হাসতে জান দেয় ওদের নাম সুন্নিয়ত। যারা নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না তাদের নাম সুন্নিয়ত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তি কেন্দ্রিক নয়। এই হাসানকে সুন্নিরা ততদিন স্টেজে রাখবে যতদিন এই মুখ নবীর পক্ষে কথা বলবে। যদি নবীর শানে বিন্দু মাত্র বেয়াদবি করে স্যান্ডেলের বাড়ি দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিবে, কেন? তখন বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তি কেন্দ্রিক নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী কেন্দ্রিক। আমরা নবীর সম্মান পাইলে মানে শাহজালালকে শাহজালাল বলি, কারণ ওনার কাছে আমরা নবী পাইছি। আমরা নাসিরুদ্দিন সিপা সালাকে মাথার উপর রাখি, কারণ ওনার কাছে আমরা নবী পাইছি। আমরা 360 আউলিয়াকে সম্মান করি, কারণ ওনার কাছে আমরা নবীর ইজ্জত পাইছি। আমাদের নবীর ইজ্জত পাইলে মাথার উপরে, নবীর ইজ্জত না পাইলে তার পিছনে কোটি মানুষ দৌড়লেও আমরা দৌড়তে পারবো না, আমরা তাদের কথা বলতে পারবো না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কে? তখন উনি যদি বলে রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। তখন মুনকার নাকির বলবে মালিক তোমাকে চিনে গেছে, জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলে আমারে আল্লাহ তো অনেকেই ডাকে, ইহুদিও আমার আল্লাহ বলে, খ্রিস্টানও আমার আল্লাহ বলে, মুসলমানও আমার আল্লাহ বলে। ধর্ম কি দেখো, সেজন্য ইহুদি এখনো জবে করার সময় বলে বিসমিল্লাহি আল্লাহ আকবার, এটা ইহুদিরা এখনো বলে। আমরা নিজের চোখে দেখেছি। যদি বলুন হুজুর কেমনে? মিশরে যে ছিলাম, মিশর থেকে তার ফিলিস্তিন বেশি দূরে না, ইসরায়েল তো বেশি দূরে না, সেখানে জবে করার সময় তারা বলে বিসমিল্লাহি আল্লাহ আকবার। তাহলে আল্লাহর নাম ইহুদিরা বলে কি বলে না? বলে। খ্রিস্টানও বলে, মুসলমানও বলে। আল্লাহ বলে কোন ধর্মের দেখো না, বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। মুনকার নাকির বলবে মাওলা ইহুদি না, খ্রিস্টান না, মুসলমান। তাহলে এখন আল্লাহ আকবরও মিলে গেছে, দিন ইসলামও মিলে গেছে, মালিক জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলে আমারও চিনছে, ইসলামরেও চিনছে, কারণ জান্নাতি না জাহান্নামি এটা চিনার জন্য তো একটা প্রশ্ন করা দরকার। মুনকার নাকির বলে মালিক নামাজ নিয়ে করি, সেটা হাসরে জিজ্ঞেস করব, রোজা নিয়ে করি, সেটা হাসরে জিজ্ঞেস করব, আমল নিয়ে করি, সেটা হাসরে জিজ্ঞেস করব। জান্নাতে যাবে কিনা এটার জন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করো, মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো আমার নবীটারে চিনে কিনা। কুনতা তাকুল মাজি ইস্তেমরারি, ফার্স্ট কন্টিনিউয়াস, অতীত চলমান। দুনিয়াতে যে ছিল আমার নবীর ব্যাপারে বিশ্বাস কি ছিল, আকীদা কি ছিল, ইয়াকিন কি ছিল, ঈমান কি ছিল, নবীর সামনে বলতে বলো। এখন যদি নবীরে চিনে আর যদি নবীরে না চিনে কি হবে? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, নবীর দিকে তাকিয়ে বলছে লা আদরি, আমি তো ওনাকে চিনি নাই। মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ বলতো দোষে গুণে আমি বলতাম দোষে গুণে, মানুষ বলতো কিনুই পাওয়ার নাই আমি বলতাম কোনো পাওয়ার নাই। নবী চিনে নাই, তার সামনে জান্নাত নিয়ে আসা হবে, জিজ্ঞেস করবে এটা কি? আল জান্নাহ। নাম কর,
উনি বলবে আমার, তোর নাম জান্নাতে? হ্যাঁ আমার নাম জান্নাতে, কারণ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো তাফসীর করেছি, আমি তো জিকির করেছি। তখন মুনকার নাকির বলবে হ্যাঁ তোমার নাম জান্নাতে ছিল, কিন্তু আফসোস এই নবী না চিনার কারণে কাদে আবদালাকা, জান্নাতের নামটা কেটে দেওয়া হলো, তোমার স্থান জাহান্নামী হয়ে গেছে। নবী না চিনলে জাহান্নামী হয়ে যায় বন্ধু। এখন আমার মতো আপনার মতো কিছু মানুষরে জিজ্ঞেস করবে এটা কে, আপনি বলবেন এটা আমার রসুল আর কি, এটা আমার আকা আর কি, এটা আমার জান আর কি, এটা আমার ইমাম আর কি। তখন আপনার সামনে জাহান্নাম নিয়ে আসবে, এটা কি? আপনি বলবেন আন্নার। কার নাম? বলবেন আমার নাম। তোর নাম জাহান্নামে কেন? আপনি বলবেন নামাজ পড়ছিলাম, কিন্তু নামাজ মাওলা রাজি করতে পারে নাই, মাহফিলে বসছিলাম, মালিক মনে হয় খুশি হয় নাই, সেজন্য আমার জাহান্নাম দিয়ে দিয়েছে। মুনকার নাকির হাসি দিয়ে বলবে তুই নবী চিনলি আর জাহান্নামে যাবি, এটা কি হতে পারে? কাদে আবদালাকা, জাহান্নামের নাম কেটে দেওয়া হলো, তোকে জান্নাতি করে দেওয়া হলো। আমার রসুল বলছে প্রশ্নের উত্তর শেষ হইতে দেরি। তিরমিজি শরীফের হাদিস, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে 3.5 হাত কবর মনে হবে, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। কবর আর কবর থাকবে না, এটা কি হয়ে যাবে? রওজা হয়ে যাবে, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরের প্রশ্নের উত্তর দিতে পারলে এটা জান্নাত হয়ে যাবে। কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে এটা হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে যাবে। কথা আমার শেষ দিকে চলে এসেছি। এখন আপনি আমি কবরে আছি, কারু কবর জান্নাত, কারু কবর আছে না নাই? আছে। এখন কবরে যখন শুয়ে রইলেন, আমার মালিক কোরআনে বলছে বান্দা সারা জীবন কি কবরে থাকবি? আমি বললাম মালিক কি করবা? আল্লাহ বলে কোরআন কল, আমার কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে এই কবর তত্তর করে কাঁপবে, কবর তত্তর করে কাঁপবে। আল করিয়া তুমাল করিয়া, বিকট শব্দ হবে। আমরা বলবো মালিক কবর কাঁপছে কেন? আল্লাহ বলে তুই যেন কোথায় ছিলি জন্মের আগে? আমি বলবো মায়ের পেটে ছিলাম। কয় মাস ছিলি? আমি বললাম 10 মাস ছিলাম। 10 মাস পর মায়ের অবস্থা কি হয়েছে? প্রসব বেদনা উঠেছে। প্রসব বেদনা উঠলে কি হয়? মায়ের কম্পন শুরু হয়, মুখে চিৎকার শুরু হয়। শুরু হইলে কি হয়? মার পেটে রাখে না, জমিনে বের করে দেয়। আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর একটা মায়ের পেট। আজকে তোর সময় শেষ, প্রসব বেদনা উঠেছে, সেজন্য কবর আজকে কাঁপছে, কবর আজকে চিৎকার করছে। মালিক কবর চিৎকার করলে কি হয়? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কবর সেদিন তোমাকে ধরে আল্লাহর সামনে বের করে দিয়ে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই কবর তোমাকে বের করবে, কারণ কবর একটা মায়ের পেট। তুমি এতদিন মায়ের পেটে ছিলা 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর। সময় যখন শেষ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর কাঁপানি শুরু হয়ে গেছে। কবর কাঁপলে কি হয়? সাত তোমার রাখবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর এই জমিন তোমাকে ধরে কালকে জমিনে বের করে দিবে, হাসরের ময়দানে বের করে দিবে। আজকে কবর পর্যন্ত থাক। যদি কখনো কোথাও আসি বলবেন সূরা জিলজাল থেকে শুরু করেন, সেদিন আমরা সূরা জিলজাল থেকে কি করব? শুরু করব ইনশাআল্লাহ। এখন আসেন, সময় যেহেতু শেষ, আজরাইল আমার কাছে আপনার কাছে ডেলি 3 বার আসে। কয়বার আসে? 1 বার সকালে, আরেকবার বিকেলে, আরেকবার রাত্রে। আপনি কি আজরাইল দেখছেন? দেখেন নাই। তাহলে আপনাকে আজরাইল দেখে আপনি দেখেন নাই। আপনার সিগন্যাল দিচ্ছে সময় শেষ হচ্ছে, আমি তোমারে সময় দিচ্ছি, তওবা করো, তওবা করো। আমার নবী বলে এমন সময় আসবে যেদিন তুমিও আজরাইলকে দেখবা, আজরাইল তোমাকে দেখবে। সেদিন তওবার দরজা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সাকরাতের বিছানা শুরু হয়ে যাবে, জান কবজ হয়ে যাবে। সেই জন্য এখনো আজরাইল আমার কাছে আসতেছে ডেলি কয়বার? 3 বার। কিন্তু আপনিও দেখেন না, আমিও দেখে না, কিন্তু আজরাইল আমারে দেখে। যতক্ষণ আজরাইল আমাকে দেখবে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। যেদিন আপনি দেখবেন সেদিন তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে আজকের মাহফিল থেকে আমরা এটাই শিখলাম, ব্যবসা চলছে কার সাথে? আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে যে ব্যবসা চলছে, এই ব্যবসা সেদিন লাভ হবে যেদিন আমরা তওবা করতে পারবো। আজকের 15তম মাহফিলে আমাদের এই রাত হোক তওবার রাত, যেই তওবার মধ্য দিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সামনের দিনগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।
আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে, আমিন। শেষ ভালো যার সব ভালো, তার আমরা মোনাজাত করে যাব। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। মাহফিল করবো না করতে করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, কষ্ট দিয়ে দিয়েছি অনেক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমি তরুণদেরকে দেখে খুশি হয়েছি, আল্লাহ এই নওজওয়ান যুবকদেরকে কবুল করুক, আমিন। কিছু আছে এটা এগুলো তো বাবা আমি চিনবো না, আপনি এগুলো কি প্রশ্ন করতেছেন? এখন আসেন তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। ওয়াখার দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি বলছেন বুঝবো না, এটা ভাষাটা পরে একজনকে পড়া যান, অসংখ্য গণিত মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি হযরত মাওলানা সৈয়দ হাসান আল আজহারী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন আজকের সম্মানিত সভাপতি আলহাজ দরুদ মাহমুদ সাহেব। সভাপতি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় মাশায়েখে ইজাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রথমে মহান রাব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ দয়ায় আজকে আমরা এত সুন্দর একটি দিনী মাহফিলে, মহতি মাহফিলে আসার বসার এবং শোনার সুযোগ হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার দূত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায়। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিল করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের ঈমান, আমল এবং আখলাককে সুদৃঢ় করবে, আমাদের পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করবে। সমষ্টিগতভাবে আমরা সবাই ইসলামের খেদমতে, কোরআনের খেদমতে আমাদের নিজেকে নিয়োজিত করতে পারবো ইনশাআল্লাহ। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি করিমপুর ইসলামী যুব সংঘের প্রতি, যারা এবারের ন্যায় অতীতীয় 15টি বছর যাবৎ এই ইসলামী মহাসম্মেলন করে আসতেছে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের নিষ্ঠা, শ্রম, মেধা দিয়ে এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই গ্রামের অসংখ্য প্রবাসী ভাইয়েরা, যারা প্রবাস থেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমি আশা রাখবো করিমপুর ইসলামী যুব সংঘ এবারের ন্যায় অতীতেও এই সম্মেলনকে চালিয়ে যাবে এবং আমাদের এই গ্রাম সহ আশেপাশে আমরা যারা আছি প্রত্যেকেই আমাদের যারা এই উদ্যোগটি গ্রহণ করতেছে উনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সবাইকে, আজকে যারা আপনারা এসেছেন এবং আমাদের প্রিয় মাশায়েখদের, প্রিয় আলেমদের বক্তব্য আমরা শুনেছি, ওনাদের বক্তব্যের আলোকে আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আমাদের সামাজিক জীবন যেন গড়ে তুলতে পারি এবং আমাদের নিজেকে যেন আমরা পরিশুদ্ধ করে ইসলামের আলোয় নিজেকে যেন আলোকিত করতে পারি, কোরআনের আলোয় যেন আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। মহান রাব্বে পাক যেন আমাদেরকে এই সুযোগ দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই বসবেন, হুজুরের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করা হবে আজকের মাহফিলের। আপনার মাহফিল মিলাদ সুন্দর, আমি কাঁদছি আপনার ইউটিউবে দেখে। হুজুর করবে না, হুজুর না করে আপনি বলেন। আমি এখন বললাম তো এখন বললাম তো ভালো আমি মিলাদ করে একটু ওযু করে ওই মাইক্রোফোনটা নাও, একটু মিলাদ করে দাও। ইয়া নবী সামনে কবরি সন্তুষ্ট দোয়া করলি। হ্যাঁ সংযুক্ত করি ইয়া নবী সামনে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह अर्श का काबा मदीना फर्शो का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका सैयदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह नबी अपनी जे नूरेर नबी अफर साहबारा आकाशेर तारा होलीगण खुदार पियारा কোরআন হাদিসে এসব ইশারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাওয়ালা বিকামালিহি কাশাওয়াতু জাবু জামালিহি আসনাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন করিমপুর ইসলামী যুব সংঘের আয়োজনে এলাকাবাসী এবং এই প্রবাসীদের যৌথ সহযোগিতায় এই পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলন শেষ করে তোমার হাবিবের পাক চরণে দরুদ সালামের হাদিয়া পাঠায়া তুমি মাওলার প্রশংসা আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়া আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছি। মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকেই আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে, অনেকেই নিজের বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো
আত্মীয় স্বজন, মহল্লাবাসী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আয় রব্বুল আলামিন এই করিমপুরের যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মরহুমিন মরহুমাত, আমাদের যত আপনজন, কেউ মসজিদের পাশে, কেউ রাস্তার ধারে, কেউ পুকুর পাড়ে, কেউ বন জঙ্গলে শুয়ে আছে, মালিক প্রত্যেকের অন্ধকার কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানা দাও। আয় রব্বুল আলামিন, এখানে অনেকেই অসুস্থ হইয়া দুইটি হাত তুলেছেন, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন, হসপিটাল মেডিকেলে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আয় রব্বুল আলামিন, যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে তুমি ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর, যানবাহন, গবাদি পশু লালন পালন, কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে, মালিক প্রত্যেককে আপন পেশায় হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি নসিব করো। যারা বিদেশের মাটিকে আপন করে প্রবাসী আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করিয়া নাও। আল্লাহ, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে, পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দিবে, সকলকে আজিম শান কামিয়াবি নসিব করো। আয় রব্বুল আলামিন, পর্দার ভিতরে মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না, একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। যারা বিয়ের উপযুক্ত হয়েছে বিয়ের ব্যবস্থা করে দাও। এই কনকনে শীতে আমার মুরব্বীরা হাত তুলেছেন, মুরব্বীদেরকে শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করো। আমার তরুণ যুবকদের মোহাব্বত দেখে আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ, এই তরুণ যুব সমাজকে তোমার দরবারে হাওলা করে দিয়েছে, তোমার হাবিবের রহমতের চাঁদরে তুমি কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে যারা দেশ বিদেশ থেকে টাকা পয়সা অর্থ দিয়েছেন, ওনাদের হাদিয়াকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো। আমাদের করিমপুর ইসলামী যুব সংঘ তারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের গুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন। আল্লাহ, তাদেরকে জাযায়ে খায়র নসিব করো মাওলা। সর্বোপরি যারা এসে বসে দাঁড়াইয়া এই মাহফিলকে সফল করেছেন, তাদের দুনিয়া এবং আখিরাতকে তুমি সফল করে দাও মাওলা। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো আল্লাহ। সোনার বাংলাদেশকে তুমি রহম করো মাওলা। আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করো। দেশি বিদেশি ষড়যন্ত্রকে নাশাদ করে দাও। শাহজালাল শাহপরানের এই পবিত্র ভূমিকে তুমি নবী প্রেমিকদের ভূমি হিসেবে কবুল করে নাও মালিক। অনেকেই সমস্যায় আছে, তুমি সমাধান করে দাও। পেরেশান আছে, দূর করে দাও। টেনশন আছে, মুক্ত করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন আছেন? আছি।